আসসালামু আলাইকুম। আদাব। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 80 এর পঞ্চম ক্লাস, এবং আজকে হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লাস, যেটা আমাদের ওয়েব স্ক্র্যাপার নামক টুল দিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপিং করতে পারি ওয়েব স্ক্র্যাপার নামক টুল দিয়ে। তো আমরা কিন্তু গত ক্লাসে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক যে টুলটি আছে, এটা আমরা আর কি করতে পারি, কিভাবে সেটা আমরা গত ক্লাসে কিন্তু জেনেছি। আমাদের আশা করি মনে আছে যে যদি আমাদের কোনো ওয়েবসাইটে এটা টেবিল আকারে আর কি থাকে, তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিতে পারি। তো আজকে আমি দেখাবো কিভাবে অন্যগুলো আর কি নিতে পারি। তো অন্যগুলো বলতে আমি কি বোঝাচ্ছি, তো আগে আমাদের গত ক্লাসটা আর কি যদি জানা থাকে, তো আমি সবাইকে HTML স্ট্রাকচারটা বুঝিয়েছিলাম গত ক্লাসে। আমি অন্য কিছু বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, আশা করি এতটুকু আমার মনে আছে সবার। আমি আবার আপনাদের একটু রিমাইন্ড দিচ্ছি। আপনাদের চ্যাটটা দেখছি, এতটুকু কি সবার মনে আছে আমরা গত ক্লাসে করেছিলাম? আমরা গত ক্লাসে শুধুমাত্র টেবিলটা দেখেছিলাম, তাই না? কিন্তু এখানে কিন্তু আরো অনেক অপশন কিন্তু আছে, ঠিক আছে? তো আজকে আমি আপনাদের আরো কিছু ট্যাগের সাথে পরিচয় করিয়ে দিব, যাতে আজকে আমাদের ক্লাসটি আরো ইজি ভাবে আপনি বুঝতে পারেন। যেরকম কি কি ট্যাগ, ধরেন আমাদের কিন্তু কিছু ওয়েবসাইটে দেখবেন যে ব্লক আকারে লেখা থাকে। তো সেরকম ব্লক আকারে হলো H1 ট্যাগ। ও, আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আজকের ক্লাসটি কিন্তু মোবাইলে করা যাবে না। তো আমরা মনোক্ষুণ্ণ হব না, মোবাইলে করা যাবে না। এর কারণ হলো আমাদের যে কিউই ব্রাউজার আছে, কিউই ব্রাউজার থেকে ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপার যে টুলটি আছে যেটা দিয়ে আজকে কাজ করব, এটা কোনো কারণে কাজ করে না। ঠিক আছে, ইনস্টল হবে ঠিকই, কিন্তু আমাদের ইন্টারফেসে কাজ করে না। তো এই কারণে আমাদের সবই আছে কিন্তু কাজ করে না, যেহেতু আমাদের স্ক্রিনটা ছোট এই জন্য কাজ করে না। তো মন খারাপ কোনো কারণ নেই, সবকিছু যেহেতু করবে না এই বলে আমরা মন খারাপ করব না। আমরা কাজটি শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি যেটা বললাম, যেমন এই যে ধরেন H1 ট্যাগ, H1 ট্যাগ যখন আমরা কখন ইউজ করব, H1 ট্যাগটা আমরা নর্মালি যখন ইউজ করা হয় ওয়েবসাইটে, যখন আমরা বড় ধরনের হেডিং লিখব। যেমন আমি দেখাই, আমি একটু আগে বলেছি যে যখন ওপেন ট্যাগ হবে, সেটা কিন্তু ক্লোজ ট্যাগ হবে। আপনাদের কিন্তু সবার মনে আছে, যেরকম হেডের ওপেন ট্যাগ ছিল, হেডের ক্লোজ ট্যাগ ছিল, টাইটেলের ওপেন ট্যাগ ছিল, টাইটেলের ক্লোজ ট্যাগ ছিল। এগুলো সব আমাদের আগের ক্লাসে ছিল। তো আমি এখানে লিখলাম যে LDM 80 ব্যাচ। দেখেন আমি যদি এটা লিখি, এটা কিন্তু দেখেন সেই আমাদের এরকম কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট লেভেলের পড়া, কিন্তু আমাদের এখানে অনেকেই আছে যারা এগুলো সম্পূর্ণ কিছু জানে না। তো এইগুলো জানেন না দেখেই আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমাদের একটা আমি দেখালাম হেডিং ট্যাগ, এর পরবর্তী আমাদের কি দেখানো লাগতে পারে, আরেকটা লাগতে পারে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগটা কি? ধরেন আমরা যদি কোনো লিংক দিতে চাই, ঠিক আছে? আমরা কিন্তু ব্যাক লিঙ্ক শিখেছি, ব্যাক লিঙ্ক সম্পর্কে আমাদের আশা করি ভালো ধারণা আছে। যখন আমরা আর্টিকেল লিখেছিলাম তখন কিন্তু আমরা সর্বপ্রথম ব্যাকলিংকের ধারণা পাই, যে আমি যখন সোর্স আর কি দিতে চাই, তখন কিন্তু আমরা ব্যাকলিঙ্ক করার জন্য এই একটা ওয়েবসাইটের লিংক নেই, লিংক নিয়ে ক্লিক করে দেই। তো এইভাবে কিন্তু ব্যাকলিঙ্ক করা হয়। কিন্তু আমাদের ব্যাকএন্ডে কি হয়? ব্যাকএন্ডে তো অবশ্যই কিছু একটা কিছু হচ্ছে। তো ব্যাকএন্ডে যেটা হয়, ওইখানে একটা এ ট্যাগ নেয়। তো এ ট্যাগটা কেমন দেখতে? তো এ ট্যাগটা এরকম দেখতে হয়, ঠিক আছে? তারপর এখানে একটা HREF, মানে হাইপার রেফারেন্স। তো ধরেন এখানে আমি লিখলাম হলো, ঠিক আছে? এখন আমি যদি এখানে ধরেন এখানে গুগল লিখি, তাহলে দেখেন এখানে গুগলের মতো ছবি আসছে না?
ক্লিক করলে কিন্তু এটা গুগলের মধ্যে চলে যাবে। এখন আমাকে আর কি নিতে যায়নি, কিন্তু আর কি গুগলের মধ্যে নিয়ে যাবে। তো বিষয়টা আমি কি বুঝাতে পেরেছি? একটি লিঙ্ক করার জন্য আমার কি ট্যাগ লাগছে? এ ট্যাগ। এটা কি সবাই বুঝতে পেরেছেন? আশিস মহাকাল বলছে, প্লিজ লিসেন টু মি। আমাদের ক্লাসটা শেষ হোক, আমি আপনার সকল কথা আমি শুনবো। ঠিক আছে আশিস, আপনি এই হ্যান্ড রেজ করে রাখেন, আমি সকল কথা শুনবো, ক্লাসের মধ্যে আমি কথা শুনবো না। ঠিক আছে? আজকে ক্লাসটি খুবই কঠিন, আপনি ক্লাসটি মনোযোগ দেন। আমি আবার বললাম, আমাদের একটি লিঙ্ক যদি নিতে চাই তখন আমরা এ ট্যাগ ইউজ করব। ঠিক আছে? আমি আবারও বলছি, এ, আমরা যখন কাজ করব তখন কিন্তু বারবার বলবো না। আমরা এ ট্যাগ ইউজ করব যখন আমরা লিংক নিব। যেমন এটি একটি লিংক, গুগল এটা কালার হয়ে গিয়েছে না? তাহলে এটি লিংক, ক্লিক করলে কিন্তু গুগল লিংকে চলে যাবে। ঠিক আছে, আমি আরেকটু বুঝিয়ে দিই, দাঁড়ান। আরো যদি বুঝতে আর কি কষ্ট হয়, ধরেন এই লিংকটা আমি এখানে বসিয়ে দিলাম। ফেসবুকে নিয়ে নিয়ে যাবে না, কিন্তু আমাকে ফেসবুকে কিন্তু নিয়ে যেতে চেয়েছিল। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন যে আমাকে কিন্তু ফেসবুকে নিয়ে যাওয়ার অ্যাটেম্প্ট সে করেছিল। তো কি জন্য করেছিল? এই এ ট্যাগের কারণে। এখন যারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি একটু চেষ্টা করবেন, বুঝতে পারবেন। তো এ ট্যাগ করার জন্য আমাদের লিঙ্ক যে যে করি নেওয়া যায়, সবগুলো কিন্তু আমাদের এ ট্যাগের জন্য নেওয়া যায়। এর পরবর্তীতে আরেকটি ট্যাগ আমাদের পরিচয় হওয়া লাগবে, সেটা হলো আমাদের পি ট্যাগ। পি ট্যাগ মানে হলো প্যারাগ্রাফ। আমরা যখন একটি অনুচ্ছেদ লিখি তখন কিন্তু পি ট্যাগ ব্যবহার করা হয়। এটা দেখানোর কোনো দরকার নেই, তাও আমি দেখিয়ে দিই। পি ট্যাগ, ঠিক আছে, আমরা অনুচ্ছেদ লিখি না, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়। সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আর কি হওয়ার করার, ক্লিয়ার হওয়ার কথা। এখন কথা হলো আমরা কি জন্য শুধুমাত্র ট্যাগ ব্যবহার করি। তো ট্যাগ ব্যবহার করার একটি কারণ হলো যে আমরা এখানে বিভিন্ন ধরনের কালার থেকে শুরু করে অনেক কিছু ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমি এখানে যদি এটি কালার নিতে চাই, ধরেন যে এখানে আমি এটি কালার নিলাম, আমি বেশি কিছু বলবো না, যে এখানে এটি কালার নিলাম, ধরেন যে কালার ইস টু ব্লু। এখানে একটা কালার নিলাম, এটা কিন্তু কালার হয়ে গেল। ঠিক আছে? তো আমি যদি এখানে কালার নিতে চাই, তার জন্য কিন্তু আমার ট্যাগ গুলো লাগে। এখানে কি লিখেছি এটা বোঝার দরকার নাই, এটা হলো আপনার সিএসএস। ঠিক আছে, স্টাইল শিট। এটা মনে করেন আর কি এই এইচটিএমএল এর রক্ত মাংস। ঠিক আছে? তো এটা আপনার বোঝার আপাতত দরকার নেই। কিন্তু আমি বললাম যে যে কালার হয়ে গেল না, তো আমার কিন্তু কালার করার জন্য এক একটা ট্যাগ দরকার। এতটুকু আমি কি বুঝাতে পেরেছি? যদি ট্যাগ না হয় আমি কিন্তু এটা রাস্তার মাঝখানে লিখতে পারবো না। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আমাকে বুঝতে পারেন। আমি 1 মিনিট ওয়েট করছি, আশা করি সবাই ক্লিয়ার হওয়ার কথা। এখন কথা হলো যে যদি আমার এমন একটা জিনিস হয় যেখানে আমার H1 ট্যাগও লাগছে না, কোনো ট্যাগও লাগছে না, তাহলে আমি কি ইউজ করব? তাহলে আমার ইউজ করতে হয় স্প্যান ট্যাগ। আমি কি বুঝাতে পেরেছি? আমি আবারও বলছি, যদি ধরেন আমার হেডিংও লাগবে না, আমার প্যারাগ্রাফও লাগবে না, আমার যাচ্ছে তাই কোনো ট্যাগই লাগবে না, জাস্ট আমি এই যে এই কালার লাগাতে চাই, ঠিক আছে, বা অন্য কিছু লাগাতে চাই। ধরেন আমি একটা উদাহরণ দিই, যে মাই আইস আর ব্লু। ঠিক আছে? তো এখানে আমার একটি ইয়ে দিতে চাই। ঠিক আছে, এখন আমি কি এখানে প্যারাগ্রাফ লিখবো, আমি এখানে হেডিং লিখবো? ঠিক আছে, তো সেটা তো সম্ভব না, তাই না? তাহলে আমি এখানে কি করব? এখানে আমরা একটি স্প্যান ট্যাগ নিই। আমি কি বুঝতে পারলাম? এরপরে যে আমি এখানে লিখেছি না স্টাইল দিয়ে, আগে এটুকু দিয়ে নেই। এই যে দেখেন কালার হয়নি।
এইটুকু যে লিখেছি এটা আমি এখানে কপি করে আমি এখানে ট্যাগ লিখেছি দেখে এখানে আমার রং রং হয়ে গেল। আমার কিন্তু এটা কোনো ট্যাগ না, কোনো কিছু না, কিন্তু এখানে একটি ট্যাগ আমি কিন্তু বসিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু কোনো প্যারাগ্রাফও হয় নাই, কোনো কিছুই হয়নি, কিন্তু এটা দেখা যাচ্ছে। আমার কি যতটুকু আমি বলেছি সবাই কি ক্লিয়ার হয়েছেন? আমরা কিন্তু চারটা ট্যাগ শিখেছি। এমন কেউ কি আছেন যে ক্লিয়ার হয়নি? এটা খুবই ইজি জিনিস, যদি না ক্লিয়ার হন আমাকে বলেন। আমাদের নেক্সট যে আর কি কাজ আছে, আমরা এই জিনিস চারটে যদি আমরা বুঝে যাই। আহ সুবর্ণা আক্তার উনি বুঝতে পারেননি। আমরা ক্লাসটা একটু স্টপ করে দেই, তাহলে বেটার হবে মনে হয়। তো এখন আমরা আজকের একটি টুল আর কি শিখবো। এই টুলটা কি জন্য, আমরা গত ক্লাসে কিন্তু এটা টুল শিখেছি যে একটা জায়গায় যদি আমরা ইয়ে করি, আমরা ওয়েবসাইটে যাই, না হলে আপনারা ভালো মতো বুঝবেন না। ধরেন আমরা গতকাল কিন্তু A to Z বুক মার্কিং এ দেখেছি একটি টেবিলে যদি আর কি ডাটাগুলো থাকে তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আর কি নিতে পারি। তো আজকে কিন্তু আমরা একটি ওয়েবসাইটে যাব, সেটার নাম হলো ইয়েল। তো ইয়েলপে ইয়েলপ থেকেও কিন্তু একটি আপনার ডাইরেক্টরি সাবমিশন সাইট, ঠিক আছে? এখানেও কিন্তু অনেক ধরনের এই নাম টাম অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে? তো এইটার বিশেষত্বটা কি? এটা বিশেষত্ব হলো, ধরেন আমি যে কোনো একটা জায়গায় যাই, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েব পেজে যাই, এখানেও যাই এখানেও যাই, আরেকটা নেই। আমি কিভাবে নিব এটা পরে দেখাচ্ছি। দেখেন আমি দুইটা পেজ বের করেছি। তো আপনি, আমি এক মিনিট দেখিয়ে দিই যে আপনি দেখুন এখানে আমাদের কিন্তু কোনো টেবিলে নেই। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন কোনো টেবিলে কিন্তু কিছু নেই। এখানে নাম আছে, এখানে ক্যাটাগরি আছে, এখানে সবকিছু কিন্তু আছে, কিন্তু সবই কিন্তু আলাদা আলাদা নেম আছে, এখানে ওয়েবসাইটও আছে, মোবাইল নাম্বারও আছে, ডিরেকশনও আছে, কিন্তু কোনো টেবিলে নেই। যদি এমন কোনো কিছু থাকতো, যদি আমি এইভাবে করে টান দিয়ে নিতে পারতাম তাহলে বেটার হতো না? আমি কি সবাইকে বুঝতে পেরেছি? তো এইটাই হলো আজকের আমাদের ক্লাস। কিন্তু আমরা যদি এটি না জানি যে কোনটা আমাদের কোন ট্যাগ, তাহলে কিন্তু আমরা টানতে পারবো না। এই জন্যই আমি এতক্ষণ ধরে বুঝালাম। তো আমরা এখন ক্লাসে আসি। তো আমাদের আজকের বিষয়টার জন্য আমাদের একটি টুল লাগবে। সেই টুলটির নাম হলো ওয়েব স্ক্যাপার। তাহলে আমরা গুগলে যাব। গুগল থেকে, গুগলে অবশ্যই যেতে পারি, এটা আমাকে দেখানোর, বারবার দেখানোর কিছু নেই। গুগল থেকে আমরা কি লিখবো? ওয়েব স্ক্র্যাপার, ঠিক আছে? তারপরে আমি এই যে গুগল ক্রোমের দিকে নিচে আসব, নিচে এসে ক্লিক করব। ক্লিক করে এখানে অ্যাড টু ক্লোম যে আছে, অ্যাড টু ক্লোমে গিয়ে আমি ক্লিক করব। দীপ বর্মন ভাইয়া বলছে ফোনে কি হবে? না, এটা ফোনে হবে না। ফোনে আপনি ইনস্টল করতে পারবেন, ওইটুকুই শেষ। কাজ আপনি আর করতে পারবেন না। তারপরে এটা আমার এখানে ইনস্টল হয়েছে। এখন কথা হলো, আমার এটা কি ইনস্টল হয়েছে? তো এখান থেকে আমি এখানে যাচ্ছি। তারপরে আমার এখানে ম্যানেজ, যে এখানে আমার কিন্তু ইনস্টল হয়েছে এটা আমি বুঝতে পেরেছি। আরো যদি ভালো মতো বুঝতে চাই, আমি এখানে ম্যানেজে যাব, নিচে এই যে এখানে ক্লিক করব, ডান দিকের এক্সটেনশনের এখানে ক্লিক করে নিচে যাব, নিচে গিয়ে ম্যানেজে যাব। এখান থেকে আমি ওয়েব স্ক্যাপারে যাব। আমি কিন্তু আগেও বলেছি এটা মোবাইলে করা যাবে না, সুতরাং কিউ এর কথা মাথা থেকে ঝেড়ে দেন। ওয়েব স্ক্যাপারটা কিন্তু কিউএ তেও আর কি ইনস্টল হলেও কাজ হবে না, আমি বারবার বলছি, আপনারা তারপরও টানছেন। তো আজকেরটা কিন্তু মোবাইলে হবেই না, আপনি যতই ইনস্টল দেওয়ার চেষ্টা করেন আপনি চালাতে পারবেন না। আমার মোবাইলে হয়নি, আপনি চেষ্টা করতে পারেন। যাই হোক, আমি এখন যেটা দেখাবো এটা কিন্তু খুব ভালো মতো ইয়ে করে দেখবেন। এখন আগে প্রথমে আমরা যে কোনো একটি লিড নেই। ধরেন আমি দিচ্ছি রেস্টুরেন্টস। রেস্টুরেন্টস এর লিড নিচ্ছি, রেস্টুরেন্টস লিখেছি। পরে এখানে যে রেস্টুরেন্টস লেখা আছে এখানে ক্লিক করলাম।
তো এখান থেকে আমি যে কোনো কিছুই নিতে পারি। ধরেন এখানে নিলাম হলো ক্যালিফোর্নিয়া, ইউএসএ নেই, ইউনাইটেড। যে এখানে একটা অলরেডি আমার নিচে আসছে, সিলেক্ট করা আসছে, এটা আমি সিলেক্ট করি, অথবা ইউনাইটেড স্টেট যদি লিখি, তাহলে কিন্তু অনেকগুলো আসবে, ইউনাইটেড স্টেটস। এটা যদি লিখি অনেকগুলো আসবে। তো আপাতত ক্যালিফোর্নিয়া লিখি, ক্যালিফোর্নিয়া। বানান ভুল, ক্যালিফোর্নিয়া। এখান থেকে আমি যে কোনো দিতে পারি, ক্যালিফোর্নিয়া সি এটা নেই, যে কোনো একটা নিলেই হবে। জি, আমরা দুইটা পেজই দেখতে পারি, ইয়েলপ থেকেও নিতে পারি, ইয়েলো পেজেস থেকেও নিতে পারি। ঠিক আছে। তো আমরা বাইরের দেশ থেকে আর কি দিই, লোকেশন বাংলাদেশ দিচ্ছি না, কারণ আমাদের বাংলাদেশ থেকে ক্লায়েন্ট আর কি কম পাবো। ঠিক আছে, বেশিরভাগই কিন্তু লিড জেনারেশনে ক্লায়েন্ট ইউএসএ থেকেই হয়। ঠিক আছে ভাইয়া, আরিফ, আহ, আলিফ ভাইয়া। তো এখন কথা হলো, আমরা এখান থেকে আমরা দেখবো যে কিভাবে লিডটা নেওয়া যায়। তো এই পেজ থেকে আমাদের কাজ করার জন্য আমি একটু আপনাদের মেসেজটা কেটে দিচ্ছি, আপনারা সবাই একটু খাতা কলম নিবেন, এবং আমি যা যা দেখাচ্ছি খুবই, যারা পিসি ইউজার তারা খুবই ভালো মতো মনোযোগ দিয়ে বিষয়টা দেখবেন। ঠিক আছে, আমি কিন্তু বারবার দেখাবো না, আমি বারবার বলছি এটা কিন্তু বারবার দেখাবো না, সুতরাং মনোযোগ দিয়ে দেখবেন। আমি রাইট সাইডে ক্লিক করেছি, রাইট সাইডে ক্লিক করে এখানে যে ইন্সপেক্ট, নিচে ইন্সপেক্ট লেখাটা আছে, এখানে ক্লিক করব। তখন আপনাদের ডান সাইডের এদিকে অনেক লেখা টেখা আসবে। ঠিক আছে, আমি অনেক আস্তে আস্তে যাচ্ছি। তারপরে এই জায়গায় এসে এখানে চাকার মতো অপশন আছে, এই চাকার পাশে যে তিনটা ডট আছে, এখানে আমি ক্লিক করব। এখান থেকে দেখব ডক সাইজ আছে, এখান থেকে আমি এটাকে নিচে নিয়ে নিব। ঠিক আছে, তো নিচে যখন আমি নিয়ে নিব, তখন আমার এই যে স্লাইডটা আছে এটা নিচে চলে আসবে। যখন আমার নিচে আসবে, তখন কিন্তু আমার ওয়েব স্ক্যাপারটা দেখা যাবে। তো ওয়েব স্ক্যাপারটা তখন দেখা যাবে তখনই যখন আমার ওয়েব স্ক্যাপারটা ইনস্টল হয়ে যাবে। আমি কিন্তু এটা বারবার দেখাবো না, আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখানে ওয়েব স্ক্যাপারটা ক্লিক করব। ঠিক আছে, এরপরে এখানে দেখুন, এখানে আইডি লেখা আছে এবং ডোমেইন লেখা আছে। আর উপরে দেখেন সাইট ম্যাপ, সাইট ম্যাপ, সাইট ম্যাপ আর ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তাহলে আমরা কি করব, এই যে সাইট ম্যাপের নিচে একটি ডট আছে, নিচে ডট আছে, এখানে ক্লিক করব। ও সরি, আমি আমি মিস্টেক করেছি, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করব। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে, এই ক্রিয়েট সাইট ম্যাপে আমি এটি ক্লিক করব। এরপরে লেখা আছে সাইট ম্যাপ নেম। তো সাইট ম্যাপ নেমে আমরা কিন্তু, আমি কিন্তু আপনাদের মেসেজ দেখতে পাচ্ছি না, মেসেজ দিয়ে লাভ নেই, আপনারা আমি যেটা করছি সেটা দেখেন। আমরা সাইট ম্যাপ নেমে আমরা যে ওয়েবসাইটে আর কি যাব, যে ওয়েবসাইট থেকে নিব, সেই ওয়েবসাইটের নামটা আমরা লিখব। তো এটা ইয়েল্প হতে পারে, বা আমরা ইয়েলো পেজেস থেকে নিতে পারি, সেটা হতে পারে। তো যে কোনো ওয়েবসাইটই কিন্তু হতে পারে। তো আমরা, ধরেন আমি যেহেতু ইয়েল্প থেকে নিচ্ছি, তো ইয়েল্প লিখলাম, অথবা আপনার নিজের নামও দিতে পারে, এটা কোনো সমস্যা না। তারপরে আমরা যে ইউআরএল আছে, ইউনি ইউআরএল তো আমরা বুঝি কিভাবে কপি করতে হয়। তো ইউআরএলটা আমি এখান থেকে কপি করব। কপি করে রাইট সাইডে ক্লিক করে একটা কপি করব। ঠিক আছে, কপি করে এই ইউআরএলটা এখানে দিয়ে দিব, ও ইউআরএল চেয়েছে, ইউআরএলটা রাইট সাইড দিয়ে এখানে পেস্ট করে দিব। আমার কিন্তু কাজ হয়ে গিয়েছে একটা। পরে আমি এখানে ক্রিয়েট সাইট ট্যাবে ক্লিক করব। তো এখানে কিন্তু দেখাচ্ছে রুট।
রুট মানে আমরা জানি গাছের যে মূল আছে সেটাকে বলা হয় রুট। তো এটা হলো রুট ফাইল, রুট জায়গা। আমি যদি এখানে সাইট ম্যাপে ক্লিক করি, সাইট ম্যাপস, তাহলে দেখবো যে আমার ইয়েল্প নামক একটি জায়গা ক্রিয়েট হয়েছে। তো এতটুকু আমি করিয়েছি, এতটুকু কি সবাই লিখতে পেরেছেন? লিখে রাখবেন। আপনার নিচে এখন আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো একজনের আমি আপনাদের এখন দেখছি। এখন আমি যেভাবে বলেছি এগুলো সম্পূর্ণ খাতায় লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, না হলে কিন্তু আপনারা ক্লাসটি গুলিয়ে ফেলবেন। তো এখন হলো আপনাদের জন্য চ্যালেঞ্জিং জিনিসগুলো এতটুকু যে করলেন। এখন আমরা কিন্তু রুট ফাইলে আছি, ঠিক আছে? রুট ফাইলে যখন রুট দেখবেন তখন বুঝবেন আমরা ঠিক জায়গায় আছি। তো লাইম জামান বললেন আপনার স্লাইডটা নিচে কেন? সাইডে আসে না, আমি কিন্তু সাইডেই ছিল, এটা আমি নিচে নিয়েছি। কিভাবে নিয়েছি আপনি ভিডিওটা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এখন কথা হলো, আমি এটাকে আমরা এখানে যে লেখা আছে অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টরে আমি আপনাদের মেসেজ কেটে দিচ্ছি। অ্যাড নিউ সিলেক্টরে আমরা ক্লিক করব, রুটে যখন থাকবো অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। তো আমার কিন্তু এখানে আইডি চাচ্ছে। তো আইডিটা কি হবে? এখানে কিন্তু আমরা তখন চিন্তা করব আমরা একটি স্প্রেডশিটে আছি, ঠিক আছে? তো স্প্রেডশিটে, স্প্রেডশিট মানে তো জানি এক্সেলের শিট। তো এক্সেলের শিটে আমরা ধরেন, এক্সেলের শিটে আমরা ধরেন এখানে রেস্টুরেন্ট লিখেছি, রেস্টুরেন্ট নেম লিখলাম। এখানে আমি নিজের নামও লিখতে পারতাম, যেটা আমরা একটি এক্সেল শিটে লিখি সেরকম আমরা চিন্তা করব। এরপরে হলো আমরা চাচ্ছি এই সবগুলো নেম নিতে, ঠিক আছে? আবুল ভাইয়া বলছেন আজকের কথা কেটে কেটে আসছে কেন? আমার কথা কি সবাই কেটে কেটে পাচ্ছেন? না? আবুল সাকিব বলেছেন না, না সবাই বলছে ক্লিয়ার। তাহলে মনে হয় আবুল ভাইয়া আপনার আপনার প্রবলেম হচ্ছে, আপনার প্রবলেম হচ্ছে ভাইয়া, আপনার নেটের সমস্যা হচ্ছে। আমি বুঝতে পেরেছি, আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি। তো আমি যেটা বললাম আপনারা একটু খেয়াল করুন, আপনার মেসেজ যেহেতু খুলে ফেলেছি, এগুলো আপনাদের কি মনে হয়, এগুলো কি আমার টেক্সট নাকি লিঙ্ক? আপনাদের কি মনে হচ্ছে বলেন তো? আমি চাচ্ছি সবগুলো একসাথে নিব, ঠিক আছে? তো সাকিব বলেছেন লিঙ্ক, আর সবাই কি বলেন? এগুলো কি আপনার টেক্সট মনে হয় নাকি লিঙ্ক মনে হয়? তো তিনজন বলেছে লিঙ্ক, তা সবার মনে হচ্ছে লিঙ্ক। তাহলে আমরা এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিব। এখন নেক্সট কোশ্চেন, আমরা কি এখানে একটা লিঙ্ক দেখতে পারছি নাকি এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পারছি? আমরা এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করব, ঠিক আছে? আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করব। নেক্সট, আমরা এখানে কিন্তু একটা জিনিস দেখবো, এখানে স্পন্সার্ড রেজাল্ট দেখা আছে। স্পন্সার্ড রেজাল্ট আমরা নিব না। এর কারণ হলো যে টাকা বেশি দিবে সে কিন্তু উপরের দিকে থাকবে। তো আপনি মনে করেন এটা নিলেন, কালকে কিন্তু এটা নাও থাকতে পারে। তো আমরা চেষ্টা করব, করব আমরা চেষ্টা করব স্পন্সার না নেওয়ার। কিন্তু এখন যদি আমাদের টুল নিয়ে নেয় সেটা কিন্তু অন্য ব্যাপার, ঠিক আছে? তো আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব, ঠিক আছে? তারপরে এখানে যে ওয়ান নেওয়া আছে, আমাদের কিন্তু ওয়ানে একটা ক্লিক করব। আলভি ভাইয়া বুঝতে পারেননি? আমি বললাম যে অ্যাড দেওয়া তো বুঝেন, পেজের অ্যাড দেওয়া হলো যে আপনার পেজে অ্যাড দিয়েছে, অ্যাড তো আজকে যেটা আছে অ্যাড কালকে সেটা নাও থাকতে পারে। তাই অ্যাডটা আমি নিব না। আপনি পেজ চেঞ্জ করলে অ্যাড চেঞ্জ হতে পারে। আলভি ভাইয়াকে বোঝাতে পেরেছি? তাই যখন আমরা সিলেক্ট করব আমরা অ্যাডটা নিব না। যাই হোক, ভাইয়া বুঝতে পেরেছে। তো এখন আমরা এখানে এই যে এক নাম্বার যেটা যে শুরু হয়েছে, এক নাম্বারটা সিলেক্ট করেছি। তো এখন কিন্তু আমরা আমি একটু আগে বলেছি পেজগুলো কিন্তু একই রকম। তো আমরা যদি এখানে আরেকটি সিলেক্ট করি, দেখেন দুই নাম্বারটা সিলেক্ট করলাম, যেহেতু আমি মাল্টিপল দিয়েছি। তো ও কি করবে, যেহেতু এটার হাইট ওয়েট সেম,
পরেরটা কিন্তু ও অটোমেটিক সিলেক্ট করবে, পরেরটাও ও অটোমেটিক সিলেক্ট করবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আমরা যদি স্ক্রল ডাউন করি, দেখবো যে ও এর পরের লিঙ্কটা, আমি লিঙ্ক বুঝিয়ে দিয়েছি, ও অটোমেটিক সিলেক্ট করবে। পরে আমি এখানে ডান সিলেকশনে ক্লিক করব। তো আমরা দেখছি কি, এখানে কিন্তু এ টেকের কথা লেখা আছে, যে আমরা যে এ টেক পড়েছি, দেখেন এখানে এ লেখা আছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এ টেকটা না হয়েছে। ঠিক আছে। তো আমাদের মোহাম্মদ রিয়াজ ভাইয়া বলছেন যে ওনার চিন্তা হলো লিঙ্কডইন নিয়ে। তো ওনার আর কি লিঙ্কডইন ছাড়া কিছুই মাথায় ঘুরছে না, প্রথম থেকে এসে উনি কিছুই বুঝছেন না। তো আমি আপনার প্রথম থেকে এসে আপনি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তো আপনি কি বুঝেননি আমি বুঝি নাই। যাই হোক, আমরা সেভ সিলেকশনে ক্লিক করি আগে। সেভ সিলেকশনে ক্লিক করলে আমরা এখানে চলে আসবো। এতটুকু আমি আশা করি বুঝতে পেরেছি। আমি একটু মিউট করি, দাঁড়ান। এই, তো আমরা কিন্তু এতটুকু করেছি, সবাই আশা করি ক্লিয়ার। আমরা কিন্তু এই যে কয়টি আছে এগুলা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা একটা পেজে ঢুকি, এটা আমরা কেটে দিই আপাতত। এখন একটা জিনিস দেখাই, যে এই পেজটা আর এই পেজটা দেখি। তো আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যে দুইটা কি একই রকম দেখতে মনে হচ্ছে না? শুধু মনে হচ্ছে ছবিটা চেঞ্জ, কিন্তু জিনিসটা একই রকম। তাহলে যদি আমি একটা ডাটা নিতে পারি, আমার কিন্তু একই রকম ডাটাই কিন্তু নিতে পারবো। এরা যেটা করে, যে একটা টেমপ্লেটের উপরে জাস্ট কপি পেস্ট মেরে দেয়, ঠিক আছে? তো একটা টেমপ্লেটের উপরে কপি পেস্ট মেরে দেয়, আমাদের ডাটা তুলতে ইজি হয়। ঠিক আছে। তো আমরা যেটা করব, যেটা প্রথমে যেটা ছিল ডিপ্লোমেট, এটা দিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদের কিন্তু সেই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের মতো একটা জায়গায় কিন্তু টেবিলে কিন্তু নেই, একটা এখানে আছে একটা এখানে আছে। তো কিভাবে নিব সেটা আমি দেখাই। আমরা যে কোনো জায়গায় আমরা রাইট সাইড ক্লিক করব। খুব ভালো মতো লক্ষ্য করবেন, ইন্সপেক্টে ক্লিক করব। তারপরে এখানে ওয়েব স্ক্যাপারে যাব। এই যে ইয়েল্প আছে, ইয়েল্পে ক্লিক করলাম। ঠিক আছে। দেখেন রুটে আসলাম। এরপরে রেস্টুরেন্টসে ক্লিক করলাম। এখন রুট/রেস্টুরেন্ট এই ডাইরেক্টরিতে গেলাম। তো এখান থেকে আমি অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। এখন আপনাদের জিজ্ঞেস করি, এটা কি মনে হচ্ছে, টেক্সট নাকি লিঙ্ক? এটা কি মনে হচ্ছে? টেক্সট। ভাইয়ারা বুঝছে টেক্সট। তাহলে এটা আমি প্রথমে নেম দেই, রেস্টুরেন্ট নেমও দিতে পারি, নেম লিখি। এরপরে আমার এটা টেক্সট, অলরেডি টেক্সট সিলেক্ট করা আছে। এখন বলেন এটা কি অনেকগুলা টেক্সট নাকি একটা টেক্সট? অনেকগুলা টেক্সট নাকি একটা টেক্সট? এখানে কয়টা টেক্সট আছে? একটা। মোহাম্মদ মুসিক বলছেন অনেক। ভাই আপনি দেখেন এখানে আমাদের একটা টেক্সট, আমি যদি ধরি এটা একটা টেক্সট। ঠিক আছে, একটা ইয়ের মধ্যে আমরা একটা টেক্সট নিচ্ছি। এখানে আপনি এভাবে করে ধরবেন না, যে ডিপ্লোমেট লা ভেরনেট, এরকম না। এটা আমার একটা জায়গায় লেখা, ঠিক আছে? তো এখানে আমার একটা টেক্সট, ঠিক আছে। তো আমি এখানে আর তাহলে মাল্টিপল দিব নাকি দিব না? মাল্টিপল তাহলে দিব না, আমি বুঝতে পেরেছি। তো আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ডিপ্লোমেট আছে, আমি এখানে একটা সিলেক্ট করতেই সে এখানে দেখেন পুরোটা ধরে নিয়েছে। একটা ক্লিক করার আগে আমি দেখাই। দেখেন এখানে H1 দেখা যাচ্ছে, দেখেন ডান সিলেকশনের উপরে H1 ক্লাস YCSS লেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে আমরা একটু আগে যে এই হেডিং ট্যাগ শিখে আসলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে হেডিং ট্যাগটা কি জন্য শিখলাম। এখন আমরা এখানে ডান সিলেকশন দিয়ে দিলাম, আমার হেডিং ট্যাগটা সিলেক্ট হয়েছে, আমি শিওর হলাম, ডান দিয়ে দিলাম। এরপরে আমরা সেভ সিলেকশন করলাম। তো এরপরে আমরা একটু নিচে আসি। এখানে দেখুন
এটা একটি লেখা আছে ক্যাটেগরি। তো আমি ক্যাটেগরিটা নেওয়ার চেষ্টা করি। এই ক্যাটেগরিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা। তাহলে একই রকম আমি এখানে নতুন সিলেকশন বাটন নেই, ক্যাটেগরি লিখি, ক্যাটেগরি, একটা টেক্সট, সিলেকশন। আমি চেষ্টা করি দুইটা নেওয়া যায় নাকি। চেষ্টা করি, মাঝে মাঝে নেওয়া যায়, মাঝে মাঝে নেওয়া যায় না। চেষ্টা করি, চেষ্টা করি। না, দুইটা একসাথে নেওয়া যাচ্ছে না। না, দুইটা একসাথে নেওয়া যাচ্ছে না। দুইটা একসাথে নেওয়া না গেলে আমি একটাই নেই। তারপরে এখানে ডান সিলেকশন দিয়ে দিই। এখানে দেখেন স্পান লেখা। তো স্পান কি জিনিস আশা করি বুঝতে পেরেছি। আমরা একটু আগে শিখে আসছি। তো নেক্সটে ক্লিক করে দিলাম। আমাদের এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে হলো আমাদের এখানে ওয়েবসাইট। এন্ড ওয়েবসাইট সিলেক্ট করতে আবার একটা অ্যাড নিউ সিলেকশন দিলাম, দিয়ে দিলাম ওয়েবসাইট। তো বলেন ওয়েবসাইটটা আমরা কি দিব? লিংক দিব নাকি টেক্সট দিব? ওয়েবসাইটে কি হবে? এই যে ভাইয়ারা নিজেরাই তো পেরে গেছে, লিংক দিবে। লিংক দিব। লিংক দিয়ে সিলেক্ট দিয়ে আমরা লিংকটা সিলেক্ট করে দিব। আপনারা তো নিজেরাই পারেন। পরে আমরা দেখেন এই যে A/টার্গেট দেখতে পাচ্ছেন, টার্গেট লেখা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের লিঙ্কটা ঠিক মতো সিলেক্ট হয়েছে। পরে ডান টার্গেটিং। এরপরে আমরা সেভ সিলেকশন বাটনটা যে আছে আমরা সিলেক্ট করে দিব। দেখেন আমাদের তিনটা নাও হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার সিলেকশন দিলাম। এরপরে আমরা দিব হলো ফোন নাম্বার। ফোন নাম্বার তাহলে কি হবে? টেক্সট হবে নাকি লিঙ্ক হবে? আশা করি সবাই বুঝতে পেরেছে যে টেক্সট হবে। সেভ সিলেকশন দিলাম। এই যে যতটুকু ছোট নেওয়া যায় সিলেক্ট করে ডান সিলেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এই দেখেন, আমি এখন ডিপ আর কি বুঝাইনি। ডিপ বুঝাতে গেলে আর একটু ডিপ যেতে হবে। ডিপটা বুঝাইনি, ডিপ বোঝা দরকার নেই। পরে আমরা এখানে সেভ সিলেকশনে ক্লিক করলাম। ডিপ হলো আর একটু, ডিপ মানে হলো জমি। তো এটা আর কি বুঝার আপাতত দরকার নেই, কারণ আমাদের ডিপ আর কি আমাদের ডিজিটাল মার্কেটিং এ নর্মালি ইউজ হয় না। তারপরে হলো আমাদের আরেকটি নিব অ্যাড নিউ সিলেক্টর। বাকি কি আছে? বাকি কিন্তু আছে লোকেশন। লোকেশনটাও অবশ্যই টেক্সট হবে আমরা জানি। দিয়ে আমার যে লোকেশনটা আছে লোকেশনটা সিলেক্ট করে দিলাম। এই যে আমি লাস্টে যে পি ট্যাগ শিখিয়েছি, দেখেন পি ট্যাগটা দেখা যাচ্ছে। পি ট্যাগটা সিলেক্ট করে এখানে ডান সিলেকশন দিয়ে দিলাম। এরপরে সেভ সিলেকশন দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ইমেলটা বাদে সব কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? এরপরে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখান থেকে আমরা বের হয়ে আসলাম। বের হওয়া দরকার নেই, সরি, আমরা এখানেই কাজ করতে পারি বাকিটা। তো এখন কথা হলো, আমরা কিন্তু 10টা সিলেক্ট করে দিয়েছি এবং 10টা, এবং আমাদের এখন কাজ কি মনে বলেন তো? এটা আমি এখান থেকে কেটে দিই, এখান থেকেও কেটে দিই। এখন আপনার কি মনে হয়, আমি কি এখন প্রতিটা জায়গায় গিয়ে একটা একটা করে সিলেক্ট করব? না, আমাদের কিন্তু অলরেডি সব সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা যে একটা সিলেক্ট করে দিয়েছি, আমরা যে এখান থেকে লিঙ্ক সিলেক্ট করে দিয়েছি, ও অটোমেটিক সবগুলো সিলেক্ট করে দিয়েছে, কারণ সবগুলোর ইন্টারফেস একই। তাহলে আমরা কি করব? ইন্সপেক্ট থেকে আর কি এখান থেকে আমরা এখানে ক্লিক করব, ইয়েলপে ক্লিক করব, সরি। এখান থেকে ইয়েলপ ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আমরা স্ক্র্যাপে ক্লিক করব। কিন্তু স্ক্র্যাপে ক্লিক করার আগে আরেকটা টুল আমি দেখিয়ে দিই, যেটা আমি ভুলে গিয়েছি। সেটা হলো ভিপিএন। এন্ড ভিপিএনটা কি? ভিপিএন সম্পর্কে সবার কি ধারণা আছে? ভিপিএন হলো ভার্চুয়াল নেটওয়ার্ক বা ভেরি ভার্চুয়াল পার্সোনাল নেটওয়ার্ক, ভার্চুয়াল পার্সোনাল নেটওয়ার্ক। তো এটা দিয়ে আমাদের আহ, যে নেটওয়ার্ক অ্যাক্সেসটা আমাদের দেশের মধ্যে দিয়ে না গিয়ে অন্য দেশের মধ্যে দিয়ে কিছুক্ষণ টেম্পোরারি দিয়ে আর কি যাওয়া হয়। তো দুই ধরনের নেটওয়ার্ক আছে, একটা হলো ফিজিক্যাল নেটওয়ার্ক, সেটাকে ডিপিএন বলে। আরেকটা হলো ভিপিএন,
যেটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা ভাইয়া বললো, আর এএলপি ভাইয়া ভাইয়া, আর হলো এটা, ঠিক আছে? তো নেটওয়ার্ক স্পিডের কারণের জন্য না, আপনি আপনি যদি সিঙ্গাপুর সার্ভার থেকে আর কি দ্রুত স্পিড পান, এর কারণ হলো আমাদের একটি অপটিক্যাল ফাইবার সিঙ্গাপুর থেকে এসেছে। ঠিক আছে কুশিয়া ভাইয়া, তো আমরা যেটা করব, আমি যেরকম ইউজ করি হলো ভিপি, ঠিক আছে? ভিপি ভিপিএন, ঠিক আছে, এটা আমি ইউজ করি। ভিডাব্লিউপিএন এক্সটেনশন, সরি, এটাও না, প্রি ভিপিএন ফর, এটা ইউজ করি আর কি। তো এটা আমি ইউজ করি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো আমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপিং এর সময় এটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? তো আমি এটা, এই যে অলরেডি আমার এখানে আছে, এবং আমি নর্মালি সিঙ্গাপুর সার্ভারটা ইউজ করি। যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি সিঙ্গাপুর সার্ভার, মাঝে মাঝে ইউকে সার্ভার। আমি কি বুঝতে পেরেছি সার্ভারটা কিভাবে চেঞ্জ করব? এই যে এখানে রাইট সাইডটি আছে, রাইট সাইডে ক্লিক করে আমি ফ্রি সার্ভারগুলো ইউজ করতে পারি। সবাই ক্লিয়ার? লিঙ্কটা গ্রুপে দেওয়ার কিছু নেই, জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট ফ্রি ভিপিএন দিয়ে দিবেন, ভিপি ভিডাব্লিউপিএন, ঠিক আছে? এটা এটা আমি ইউজ করি, একটা ইউজ করলেই হলো, একটা ইউজ করলেই হলো, ঠিক আছে? তো এখন কথা হলো আমাদের কেন লাগবে, মাঝে মাঝে ওয়েবসাইট ঝামেলা করে, আমাদের ডাটা নিতে দেয় না, আপনার দেখাবে যে ওয়েবসাইট ইজ নট অ্যাক্সেসেবল, তখন আমরা ভিপিএনটা অন করে দিলে ওয়েবসাইটে ঢুকতে দিবে। যদি সিঙ্গাপুরে ঢুকতে না দেয়, আমরা ইউএসএ তে চলে যাব। আমি কি বুঝতে পেরেছি? এমন কেউ কি আছে বুঝতে পারেনি? বা যে কোনো সার্ভারে ঢুকতে গেলেই হবে আমাদের ডাটাটা নেওয়ার জন্য। তো আমি আবার যাচ্ছি, ইন্সপেক্টে যাচ্ছি, ইন্সপেক্ট থেকে ওয়েব স্ক্যাপারে যাচ্ছি, পরে আমাদের ইয়েল্পের মধ্যে কিন্তু ঢুকতে হবে, এরপরে ক্রিয়েট নিউ, এরপরে সরি, সাইট ম্যাপ ইয়েল্পে ক্লিক করলে আমাদের স্ক্র্যাপটা দেখা যাবে। এরপরে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। আমারটা এখন অফ আছে, দেখি অফ ছাড়া কি হয় নাকি। এবং ও যখন ডাটা স্ক্র্যাপিং করবে, ও কিন্তু সবার শেষের পেজ থেকে শুরু করবে, মানে 10 নাম্বার যেটা আছে, সবার শেষ থেকে ও ডাটা স্ক্র্যাপ থেকে শুরু করবে। দেখেন আমরা কিন্তু এই পেজে কখনো আসিনি, আসছি? আমরা কিন্তু প্রথম পেজে এসেছি, ব্যারেল 33 কিন্তু আমরা চিনি না। ও প্রথমে এই পেজ থেকে শুরু করেছে, এরপরে ওর লাস্ট পেজে যাবে। আমি কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো এরকম এটাও শুট করতে থাকুক। আরেকটা জিনিস আমি দেখাই, যারা মোবাইল ইউজার আছেন তারা কি করতে পারে, তাদের জন্য আমি আরেকটি পেজ দেখাতে পারি। আপনি জাস্ট গুগলে লিখবেন ইয়েল্প, আর ই আর ইএস বেগ ভাইয়া, ইয়েল্প লিখবেন, তাহলে আর কি ঢুকতে পারবেন। এখন হলো যারা মোবাইল ইউজার আছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে কিন্তু করতে পারেন। আমার মোবাইল ইউজাররা কিন্তু আমাকে অনেকেই কাজ দেখিয়েছেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে কিন্তু কাজ করতে পারেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে সবাই কাজ করতে পারেন না। তো ইয়েলো পেজেসে যদি আমরা দেখি, ইয়েলো পেজেস আরেকটি আছে। তো ইয়েলো পেজেসে এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে যদি আমি রেস্টুরেন্টস দেখি, এই জায়গায় কিন্তু সবগুলো ডাটা, প্রায় সব ডাটা কিন্তু একটা টেবিলের মধ্যে আছে। আমি কি বুঝাতে পেরেছি? এটাও কিন্তু একটা সাইট, এটা কিন্তু আমরা নিতে পারি। এটা আপনাদের মোবাইল ইউজারদের জন্য দেখালাম, এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি না, কিন্তু আমি আপনাদের এই সাইটের সাথে পরিচয় করিয়ে দিলাম, কারণ আজকের ক্লাস আপনার দুটার সাথে আর কি পরিচয় দেখানো আছে। তাই আমি, যারা মোবাইল ইউজার তারা এটা দিয়ে দেখিয়ে ইউজ করতে পারেন। ওকে, কিন্তু আমি বলে দিচ্ছি সবকিছু কিন্তু পাবেন না এখানে, তারপরে বাকিটা ভিতর থেকে নিতে হবে। দেখেন আপনার এখানে আপনি নেম পাচ্ছেন, ক্যাটাগরি পাচ্ছেন, মোবাইল নাম্বার পাচ্ছেন, অ্যাড্রেস পাচ্ছেন, ঠিক আছে?
জি, আপনার যেভাবে গত ক্লাসে দিয়েছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে, এভাবে কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, এটা আমি এখানে দেখাচ্ছি না। কুশিয়া, এটা আপনি নিজে চেষ্টা করবেন, পারবেন। ওকে। তো এখন আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাই। এটা আশা করি মোবাইল যারা আছেন তারা চেষ্টা করলে পারবেন, আমি এতটুকু জানি। তো নেক্সট হলো আমাদের এখানে দেখি, আমরা যে কাজটি দিয়েছিলাম রিফ্রেশ দ্বারা দেখলে আমাদের কিন্তু ডাটা নেওয়া হয়ে গিয়েছে। সবাইকে দেখতে পাচ্ছেন? আমাদের কিন্তু ডাটা নেওয়া হয়ে গেছে। তো এই ডাটাটা আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি? আমরা এখানে সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপ থেকে আমরা এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব। এক্সপোর্ট সাইট ম্যাপ মনে হয়, দেখি এক্সপোর্ট সাইট ম্যাপে ক্লিক করি। না, সরি, এক্সপোর্ট ডাটাই হবে। এক্সপোর্ট ডাটাতে ক্লিক করলে আমরা এক্সএলএস এবং ডট সিএসভি ফাইল দুইটাই নিতে পারি। তো আজকে সিএসভি ফাইল নেই, প্রতিবার তো এক্সএলএস ফাইল নেই। তো এটা এখানে নিয়ে রাখি। ওকে। তো এখান থেকে আমি গুগল ইয়ে থেকে এই নাইন ডটসে যাই। গুগল থেকে নাইন ডটসে যাই, এরপরে শিটসে যাব। এরপরে একটি ব্ল্যাঙ্ক পেজ নিব। তারপর ফাইলে যাব। ফাইল মেনুতে গিয়ে ফাইলে ক্লিক করব, রাইট সাইডের উপরে সবাই আমার কার্সর দেখতে পাচ্ছেন। পরে ইম্পোর্ট যে লেখা আছে নিচে, ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করব। পরে আপলোড যে আছে আপলোডে ক্লিক করব, পরে ব্রাউজে ক্লিক করব। ঠিক আছে, পরে ডাউনলোডস থেকে আমি এটা ইয়েলপটা নিয়ে নিব। পরে রিপ্লেস স্প্রেডশিট থাকবে, এখানে তো অনেক ধরনের অপশন থাকবে। আমরা ক্রিয়েট নিউ না দিব না, আমরা রিপ্লেস দিব। ঠিক আছে, অনেকে দেখি যে ক্রিয়েট নিউ দিয়ে তারা তাদের স্প্রেডশিট অলরেডি অন্য জায়গায় ক্রিয়েট হয়ে গেছে, পরে আমাকে বলে স্যার আমি তো স্প্রেডশিট খুঁজে পাই না। তো আপনার স্প্রেডশিট অলরেডি আপনার ড্রাইভে অন্য জায়গায় ক্রিয়েট হয়ে গেছে, তো আপনি কিভাবে খুঁজে পাবেন এখানে বসে থাকলে? তো আপনারা অবশ্যই রিপ্লেস দিবেন। ঠিক আছে, তারপরে ইম্পোর্ট ডাটা দিবেন। তো আমরা অলরেডি এখানে সবকিছু দেখতে পাচ্ছি। এটা হাবিজাবি রেখা বুঝতে পারছি, পেরেছি। তো আমরা কিন্তু এটা কেটে দিব। এখান থেকে ডিলেট রতে ক্লিক করি, এটা কেটে দিয়েছি। ডিলেট কলাম, সরি, ডিলেট কলামে ক্লিক করলে এটা চলে যাবে। আমি আগেও বলেছি যেখানে আমার সেই ওয়েবসাইটের নাম লেখা থাকবে সেই কলামটা আমাদের কাটা হয়ে যাবে। এরপরে আমাদের নেমটা আসেনি। যাই হোক, আমরা একটা, ও আমি তো ভুল করেছি, দাঁড়ান। এখান থেকে আমার ডিলেট কলাম দিব, এরপরে এইটাও ডিলেট কলাম দিব। এরপর রেস্টুরেন্ট নেম, এখানে এটাও আমি ডিলিট করে দিই। এখন দেখেন এখানে দুটো রেস্টুরেন্ট নেম আছে, তো একটা রেখে দিই, একটা ডিলিট করে দিই। আমি যে দুটো রেস্টুরেন্ট নেম সিলেক্ট করেছি এজন্য দুটা আর কি রেখে দিলাম। আর দেখেন বাকিগুলো কিন্তু আমরা অলরেডি করেছি। এর মধ্যে একটা দেখেন, এর মধ্যে কিন্তু ইয়েল্প লেখা। আমি গত ক্লাসেও বলেছি যেখানে আমার সেই ওয়েবসাইট লেখা আছে সেরকম যদি হয় ওইটা আমি বাদ দিয়ে দিব। তো আমি এতটুকু কি সবাই বুঝতে পেরেছি আজকে যে করলাম যতটুকু? আগে যতটুকু বললাম, এখন কিন্তু আগে আপনাদের প্র্যাকটিস লাগবে। ঠিক আছে, এখন ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই। আমাদের কিন্তু সব পেয়েছি, মেন জিনিস যেটার জন্য আমাদের কাজ দিবে, ইমেলটা কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, ইমেলটা কিন্তু পাওয়া যায় নাই। তো এখন ইমেলটার কারণে কিন্তু আমাদের এই সব কাজ কিন্তু সব বাদ হয়ে যাবে। আমি আগে থেকেই বলেছি, যদি আপনি একটা লিড যদি না পান,
10টা নিব নাকি 20টা নিব এটা আমি পরে বলছি, ঠিক আছে? এটা আমরা পরে আমি পরে বলছি, আপনার আনসার পরে দিব। দেখেন এখানে গেট ডিরেকশন লেখা আছে, তার মানে আমি ফোন নাম্বার পাইনি। তো ফোন নাম্বার পাইনি এটা সমস্যা না, আমি ওয়েবসাইট পাইনি, তার মানে এটা কিন্তু বাদ। ওয়েবসাইট পাইনি, তার মানে এটা বাদ। ওয়েবসাইট পাইনি, তার মানে এটা বাদ। ঠিক আছে? তো এখন আমার আরেকটি টুল লাগবে। সেটার নাম হলো আপনার ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। এটা কিন্তু আমার লাগবে। তো ইমেল এক্সট্রাক্টর এটাও আমি এখন ইনস্টল দিব। ইমেল এক্সট্রাক্টরটা ইনস্টল দেওয়ার পরে লোকেশন নাই, ঠিক আছে, লোকেশন না থাকলে ওইটা বাদ দেওয়া যায়, কিন্তু এখনই বাদ দিব না। ওয়েবসাইট না থাকলে আমরা বাদ দিব। লোকেশনটা না থাকলেও পাওয়া যাবে, ওটা পরে দেখা যাবে। এখন কথা হলো আমরা এই যে এটা পেয়েছি, এটাকে আমরা পিন করব, ঠিক আছে? পিন করলে করে এখানে এই যে ডান সাইডে এক্সটেনশনের যে জায়গাটা আছে এখানে ক্লিক করে তারপরে এই জায়গায় আমি এটাকে পিন করে নিই, ঠিক আছে? জি, ইমেল এক্সটেনশন তো ইউজ করা যেতে পারে, আমি এখনো ইউজ করিনি, দেখতে হবে। ইমেল এক্সটেনশনটা ইউজ করা যেতে পারে, আমি এখনো ইউজ করিনি এক্সট্রাক্টর। তো এখন আমরা যেটা করব, এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করে আমি এই ওয়েবসাইটে ঢুকবো। এই ওয়েবসাইটে ঢুকে দেখব যে আমার ইমেলটা পাওয়া যায় নাকি, ঠিক আছে? আমাদের কাজ হবে এখন ইমেল খোঁজা। আমি কি বুঝাতে পেরেছি? ওয়েবসাইটে ঢুকে ঢুকে এখন ইমেল খোঁজা। তো ইমেল নর্মালি আমাদের ওয়েব পেজে সবার শেষে থাকে। তো এমন আমি যেটা বললাম, অনেক সময় কিন্তু আমার যদি অ্যাড্রেসটা নাও থাকে অ্যাড্রেসটা কিন্তু পাওয়া যাবে ওয়েবসাইটের মধ্যে। এজন্য অ্যাড্রেস না পাইলেই সমস্যা নেই, অ্যাড্রেস কিন্তু পাওয়া যাবে। কিন্তু সমস্যা হলো ইমেল। আমার যদি ইমেলটা থাকে পেজে, আমার এই ইমেল এক্সট্রাক্টর ডাইরেক্টলি কিন্তু ধরে ফেলবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইমেল নেই। তো আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করব। কন্ট্যাক্ট পেজেও কিন্তু ইমেল আমি দেখতে পারছি না। তো ইমেল তো দেখতে পাচ্ছি না, ইমেল না, এটা তো ইমেলই মনে হচ্ছে। এখন কথা হলো এটা আসলে ইমেল ভেরিফাইড নাকি ভেরিফাইড না, দেখেন ইমেল পেয়ে গেছে ও। ও দুইটা ইমেল পেয়েছে। তো এখন আমাদের কাজ হবে এই ইমেল যে দুটা পেয়েছে এই দুটা ইমেল ভেরিফাই করা, ঠিক আছে? তো কিভাবে ভেরিফাই করব? আমরা গুগলে যাব। গুগলে গিয়ে ভেরিফাই ইমেল অ্যাড্রেস লিখে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস লিখে আমরা সার্চ দিব। And অনেক ধরনের ইমেল ভেরিফায়ার আর কি ওয়েবসাইট আছে, আমি ইউজ করি ফ্রিটার মধ্যে, ভেরিফিলাটা ইউজ করি। তো আপনারা যে কোনো ভেরিফাইড গুলো ইউজ করতে পারেন ফ্রি। আরো অনেকগুলো আছে যেগুলো আমি একবারে শেষের ক্লাসে দেখাবো। আপাতত এটা ইউজ করতে পারেন, এটা আমি ইউজ করি একবারে ফ্রি, কোনো রকম কস্ট ছাড়া। তো এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করে দেখি যে ও কি বলে, এটা কি নেওয়া যায় নাকি নেওয়া যায় না। যদি ও না করে, যদি ও না করে তাহলে আমার পুরো লিডটা বাদ হয়ে যাবে। ডেলি ডেলিভারেবল, ডেলিভারেবল, তার মানে এটা ঠিক আছে চলে। তার মানে আমার ফার্স্ট ইমেলটা সাকসেস। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইমেলটা আমার সাকসেস হলো। এন্ড ফার্স্ট ইমেলটা সাকসেস হওয়া মানে আমার একটা লিড কালেক্ট হলো। তো আমাদের এখন নেক্সট পেজে যাই। নেক্সট পেজের ইয়ে তো আমার মনেই হচ্ছে না আমার ওয়েবসাইটটা ঠিক আছে।
ওয়েবসাইটটা তো আমার মনে হচ্ছে না, ঠিক আছে। তো আমরা গুগলে তাও সার্চ দিয়ে দেখি এরকম কোনো ওয়েবসাইট আছে নাকি। ও আছে, কিন্তু ওয়েবসাইট তো দেখছি না। না, এরকম কোনো ওয়েবসাইট পাচ্ছি না। তার মানে আমাদের দ্বিতীয়টা বাদ, কারণ এটা ওয়েবসাইট নেই। এরপরে এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আরেকটা বা দুইটা বা তিনটা দেখলে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার কোনো টুল পেয়েছে, কি বলি আমাদের ইমেল এক্সট্রাক্টর কোনো পেয়েছে নাকি। ও পাইনি, আমরা নিজেও চোখে পড়ছে না। তারপর আমরা কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজে ও একটা পেয়েছে। এটাকে আমরা কপি করি, কপি করে আমরা নিউ ভ্যালিডেশনে গিয়ে আরেকটা করে দেখি এটা পায় নাকি। এটাও আমাদের পেয়ে গেছে। তার মানে আমরা সাকসেসফুলি দুইটা পেলাম। তো নেক্সট আমরা চেষ্টা করি থার্ড অ্যান্ড ফাইনাল। 3 নাম্বারটা পেতেও পারি, নাও পেতে পারি। আমার প্রসেসটা কি সবাই বুঝতে পেরেছেন? এমন যদি কেউ না থাকেন যে বুঝতে না পারেন, তাহলে আমাকে বলবেন, স্যার আমি কিছুই বুঝিনি, এতক্ষণ ধরে যে কি কাজ টাজ করেছেন আমি কিছুই বুঝিনি। না বুঝলে বলবেন, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি। এখানে ও 3টা মেল পেয়েছে, ঠিক আছে। ও 3টা মেল পেয়েছে, ইমেল এক্সট্রাক্টর। তাহলে আমাদের প্রথমটা যাচ্ছি। প্রথমটা করে আমি এখানে নিউ ভ্যালিডেশনে গিয়ে এটাকে সার্চ দিই। প্রথমটাই আমার পেয়ে গিয়েছে, তার মানে আমার এটা ঠিক আছে। আরগুলো আমার চেষ্টা করা দরকার নেই। এরপরে আরেকটা ওয়েবসাইট, আর কি করা দরকার আছে? যদি আর করার না দরকার পড়ে তাহলে আমরা নেক্সট কাজে যাই। ওকে, তাহলে আপনারা সবাই ক্লিয়ার তাহলে যে কিভাবে আমরা ভেরিফাই করব। এখন কথা হলো, আমাদের কিন্তু অনেকগুলো পেজ আছে। যেহেতু আপনারা সবাই ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট কাজ এসে যাই। যে আমাদের কিন্তু এখানে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে। যারা আমার উইক স্টুডেন্ট তারা কিছু বলেন যে তারা বুঝতে পারছেন নাকি, আমি এতক্ষণ ধরে করে যাচ্ছি। সবাই তো ক্লিয়ার আশা করি। না বুঝলে আপনারা বলতে হবে, ঠিক আছে। এখন কথা হলো, আমরা কিন্তু এখানে 9টা পেজ, ঠিক আছে। এখন কি আমি একটা একটা করে 9টা পেজ নিব? না, আমি একটা একটা করে 9টা পেজ দিব না। আমাদের এই টুলের ম্যাজিকটাই হলো এখানে, যে আমরা একটা একটা করে পেজ না নিয়েও আমরা সবগুলো সিলেক্ট করে নিতে পারি। এবং শুধু এটাই না, আমরা একটা একটা করে পেজও না, এর ভিতরের কন্টেন্ট গুলোও নিতে পারি। তো সেটা কিভাবে নিব? তো আমার এখান থেকে ইয়েলপে ক্লিক করব, ঠিক আছে। এই কাজটা একটু কঠিন, অনেকে পারে না। তো খুব মনোযোগ সহকারে দেখেন। এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করবেন। এরপরে এখানে ধরেন আমি পেজেস নিচ্ছি, তাই পেজেস লিখ। তো এগুলো কি হবে সবাই বলেন, এগুলো কি টেক্সট হবে নাকি লিংক হবে? ভাইরা বুঝে গিয়েছে এগুলো লিংক হবে। এখানে 8টা আছে, এগুলা কি একটা নাকি বেশি? অনেক নাকি একটা? মাল্টিপল। ভাইরা বুঝে গিয়েছে মাল্টিপল হবে। তারপরে আমরা সিলেক্ট করে একটা সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করব, দেখেন আমার 9টা সিলেক্ট হয়ে গিয়েছে একসাথে। এরপরে আমরা ডান সিলেকশন যে আছে, ডান সিলেক্টিং, এখানে ক্লিক করব। দেখেন আমার এ ট্যাগ সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমার সিলেকশনটা ঠিক আছে। এরপরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমার সিলেকশনটা হয়ে গেল। এখন কাজ হলো,
আমার এইটার সাথে যদি আমি এই পেজ নেমের লিঙ্কটা করে দিতে পারি, ঠিক আছে, এই রুটের সাথে যদি আমি যুক্ত করে দিতে পারি, তাহলে আমার কিছু করা লাগবে না। তাহলে আমি কি করব, এই বিষয়টা দেখুন। এই এডিট যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এরপরে এই যে পেজেস আছে আমার, ভালো মতো দেখুন, এই পেজেস আছে আমার কম্পিউটারে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল বাটনটি সিটিআরএল, সিটিআরএল কন্ট্রোল বাটন এ আমি ক্লিক করব। তারপরে এখানে রুট বাটনে আমি ক্লিক করব। ঠিক আছে, কি বললাম, কন্ট্রোল বাটনে ক্লিক করব, পরে রুট বাটনে ক্লিক করলে এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমার কথাটা কি সবাই ক্লিয়ার? এইটুকু কি সবাই ক্লিয়ার? তাহলে কি হলো, আমার রেস্টুরেন্টের সাথে পেজের কিন্তু লিঙ্ক আপ আমি করে দিয়েছি। আমি কিন্তু একটু ওয়েট করছি, সবাই কিন্তু ক্লিয়ার হবেন, ঠিক আছে। এরপরে আমি এখানে সেভ সিলেক্টর বাটনটা আছে, এখানে আমরা ক্লিক করব। বাস, আমার কাজ কিন্তু শেষ। দেখেন, এই যে রুট পেজে সিলেকশন লিখে দিয়েছে, ঠিক আছে। ও কিন্তু এখানে লিখে দিয়েছে যে রুট পেজেস এর সাথে ওর কানেকশন হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এখান থেকে আমরা স্ক্র্যাপে গিয়ে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। আমার এখান থেকে ইয়েটা অফ করে দেওয়া লাগবে, ইমেল এক্সট্রাক্টর, না হলে বিরক্ত করবে। ও আরেকটা জিনিস আমি বলে রাখি, ধরেন আমার এখানে আসি, এই পেজে যাই, এই পেজে গিয়ে ধরেন কোনো কারণে আমরা পেজের মধ্যে ইমেলটা পেলাম না, ঠিক আছে, কোনো কারণে আমরা পেজের মধ্যে ইমেল পেলাম না, তাহলে আমরা ওই পেজের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। একটা অ্যাকাউন্টের কিন্তু ফেসবুক পেজ থাকে, ঠিক আছে। তো আমরা যদি পেজের মধ্যে, এটার মধ্যে মনে নাই, মনে পরেরটা গেলেই পাইতাম না। হ্যাঁ, এটার মধ্যে কোনো ইমেল দেখতে পাচ্ছি না। যাই হোক, যেহেতু নাই, তো এখানে যেমন নাই, তো আমরা এরকম যদি না পাই, তাহলে কিন্তু আমরা কোথায় যাব বললাম, এটা যে ফেসবুক পেজ আছে, ঠিক আছে, ফেসবুক পেজে চলে যাব। তাহলে কিন্তু আমরা এই যে দেখেন পেয়ে গিয়েছি। এবং আমরা যখন ফেসবুক পেজে যাব, আমরা চেষ্টা করব যে ইনস্ট্যান্ট ডাটা, এই যে আমাদের যে ইমেল এক্সট্রাক্টরটা আছে অফ রাখতে, যদি অফ না রাখি তাহলে কিন্তু আমাদের পেজে আমরা ক্লিক করতে পারবো না। আর যদি অন রাখি ওই বের করে দিবে। আমার কথা কি সবাই ক্লিয়ার? আমাদের স্টুডেন্ট শুধু কমে যাচ্ছে কেন? আমার কি বোঝানো খুবই কঠিন লাগছে নাকি আমি বুঝছি না? স্টুডেন্ট সবাই কমে যাচ্ছে। তো আমরা এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে যাচ্ছি। আপনাদের কাছ থেকে তো সবে শুধু পজিটিভ কথাই আমি শুনি, এই জন্য আমি বুঝি না। এই যে আমরা ফ্রি ইমেল ভ্যালিডেটরে আর কি ক্লিক করি, তারপরে এখান থেকে আমি পেস্টে ক্লিক করি, ঠিক আছে। এরপরে ভ্যালিডেটে আমরা যাচ্ছি। আপনাদের কাছ থেকে শুধু পজিটিভই তো শুনি, আমি আসলে বুঝি না আসলে আপনাদের সব বুঝতে পারছেন নাকি পারছেন না। তারপর দেখি, আবার ক্লিক করি। জি, বেশিরভাগ মোবাইল ব্যবহার করে, আমি তো বলেছি যে ডেলিভারেবল। মোবাইল ব্যবহার করে তারা কি করবে এটা তো আমি বলেছি। পেস্ট। এবং দেখেন আমাদের এই যে অ্যাড্রেসটাও কিন্তু পেয়ে গিয়েছি। এক ভাইয়া বলেছিল অ্যাড্রেস দিয়ে কি করব, এই যে আমার অ্যাড্রেসটাও কিন্তু পেয়ে গিয়েছি। ও, এটা তো অ্যাড্রেস, এটা না, সরি, এখানে।
পরে ট্রাই করি যখন মেসেজ পড়বো। তো এখন কথা হলো, আমি গত ক্লাসে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে দেখিয়েছিলাম। সবার মনে আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে কিন্তু আমাদের গুগল ম্যাপে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে এখান থেকে লিড গুলো কালেক্ট করা লাগে। কিন্তু আমি আপনাদের বলেছিলাম যখন আমরা এখান থেকে হসপিটাল নেই বা ধরেন রেস্টুরেন্টে নেই, তখন কিন্তু সব ডাটা পাওয়া যায় না, কিন্তু ক্লিক করলে কিন্তু আমরা সব ডাটাই পাই। কিন্তু আমরা কিন্তু এখানে ইমেলটা পাই না। ঠিক আছে? ক্লিক করলে সব ডাটা পাবো কিন্তু ইমেল পাবো না। তো ইমেলের জন্য আমরা কি করব, আমি কি বুঝতে পেরেছি? আমরা স্প্রেডশিট যখন পাবো, ওইখান থেকে আমরা এই যে ওয়েবসাইটটা কপি করব। কপি করে আমি এতক্ষণ ধরে যেটা করলাম সেটা করব। যাব, ঢুকবো, পরে ইমেল খুঁজবো। তো যারা মোবাইল ইউজার আছেন তারা কি করবেন, আমি একটু আগেও বলেছি যে আপনাদের জন্য তো অবশ্যই আছে। তো এটা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, আমি কি বুঝাতে পেরেছি? তো এই যে ভ্যালিডেট যে আছে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আমাদের অবশ্যই মোবাইল ইউজারদের জন্য কিন্তু লাগবে। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটা কিন্তু আমাদের মোবাইল ইউজারদের জন্য কিন্তু খুবই দরকার। তো আমি যেটা এখান থেকে পাইনি, তো আমার এখান থেকে, আমরা যারা কোড বুঝি এখান থেকে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা বের করতে পারি। তো আমরা অনেকেই আর কি অনেক কম বুঝি, এজন্য আমি এটা আর কি দেখাইনি। আমরা পাইথন কোড রান করে এইখান থেকে কোড বের, ইমেল অ্যাড্রেসটা এক্সট্রাক্ট করতে পারি। এর কারণ কি? এর কারণ কিন্তু এখানে কিন্তু একটা কোড আছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা জায়গায় আপনার পাঠায়, একটা ইমেল অ্যাড্রেসে তো পাঠায়, তাই না? তো এখান থেকে কিন্তু, যেহেতু একটা ইমেল অ্যাড্রেসে পাঠায়, তো এখান থেকে কিন্তু ইমেলটা এক্সট্রাক্ট করা পসিবল। আমি করেছিলাম। তো আপনাদের দেখাই না, কারণ অনেক বেশি অ্যাডভান্স। কোড দিয়ে দিলে স্যার বলবে স্যার কিছু বুঝি না। তো এখান থেকে আমরা ফেসবুকে যাই। এখান থেকে আমরা, না এটা আপনারা নিজেরা, আমি জাস্ট আপনাদের হিন্ট দিলাম, যারা করতে চায় তারা আর কি ইন্টারেস্ট নিয়ে শিখবে। বুঝতে পেরেছি? আমি আপনাদের পাইথন কোড তো শিখাতে যাব না। যাই হোক, এখান থেকে আমরা কিছু ব্রিজ দিতে বলেছে, ব্রিজ দেই। কিন্তু আপনাদের বললাম আমি যে পসিবল, আমি কি বুঝতে পেরেছি? এই যে দেখেন, আনডিলিভারেবল। তো আনডিলিভারেবল, যে আনডিলিভারেবল মানে কি বুঝতে পেরেছি? যে এখানে এটাকে ডিলিভারেবল করা যায় না। আমি কি ভুল নিয়েছিলাম? হ্যাঁ, ভুল নিয়েছিলাম, সরি। পুরোটা আসেনি, এই জন্য সে আনডেলিভারেবল বলেছে। আরেকবার চেষ্টা করি। এই যে দেখেন ডিলিভারেবল, তাহলে কিন্তু আমাদের আরেকটি হয়ে গেল। মানে এটা এখানে না তো, এই যে একটু আগে যে পেলাম এই ওয়েবসাইটের, এই যে কোন কোন ওয়েবসাইটের, কোন রেস্টুরেন্টের ইমেলটা কিন্তু আমি করে দেখালাম। তো আমরা যে মোবাইল ইউজাররা আছেন, তো কোন রেস্টুরেন্ট থেকে মানে আমরা যখন একটি আর কি পাবো, খুঁজবো, তো আমরা কিভাবে পাবো এটা কি আমি বুঝতে পেরেছি? আমরা তাহলে এই যে আমি যে টুলটি দেখেছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে আমরা জিমেল থেকে ডাটাগুলো নিয়ে আমরা কি নিতে পারবো নাকি নিতে পারবো না, আমাকে বলেন। আমি কি বুঝতে পেরেছি? যারা মোবাইল ইউজার আছেন, ক্যান ট্রাই না, ইট ইজ দ্য অনলি ওয়ে ফর লিড জেনারেশন, ইট ইজ দ্য অনলি ওয়ে। আবার একটু বলেন। আমরা কিন্তু গত ক্লাসে
ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে এই কাজটি করেছিলাম। এই যে টেবিলটা আছে, টেবিলটা নিয়েছিলাম। তো এই টেবিল নেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সবগুলো ডাটা পাবো না, এখানে যেগুলো লেখা আছে সেগুলো ডাটা পাবো। তো আমাদের কিন্তু একটি একটি করে ডাটা নিতে হবে এইগুলো ক্লিক করে। এই যে এগুলো ক্লিক করে করে এখান থেকে আমাদের ওয়েবসাইট নিতে হবে, মোবাইল নাম্বার নিতে হবে। খুশিয়া ভাইয়াকে বুঝতে পেরেছি। তো এখান থেকে আমরা ওয়েবসাইট গুলো কালেক্ট করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে ঢুকে ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করতে হবে। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? তো আমরা এখানে করতে করতে আমাদের অবশ্যই সবগুলো ডাটা মনে কালেক্ট হয়ে গেছে। তো কয়টি কালেক্ট হয়েছে জানি না, যে কয়টি হোক আমরা এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট ডাটা এক্সএলএস ফাইলে। এখান থেকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেই। ব্রাউজ, ইয়েলপ যে আছে এটা ক্লিক করি, ডিসপ্লে স্প্রেডশিট, ইম্পোর্ট। তো আমাদের এখানে কয়টি ডাটা আসছে? শুধু নয়, এই 7 6 পর্যন্ত, 5 পর্যন্ত গিয়েছে। আরো আসতো, পরে আর আসেনি। কিন্তু আমাদের 4 এই 5 পর্যন্ত এসেছে, আমি বুঝতে পেরেছি। এরপরে মনে হয় ভিপিএন এর কারণে বন্ধ হয়ে গেছে। তো 5 পর্যন্ত আমাদের যে লিডটা এসেছে, আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? যদি বলেন আমি এটাকে আবার সাজাতে পারি, সাজানো কি দরকার আছে? তো সাজানোর কোনো দরকার নেই। তো আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম যে কিভাবে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কাজগুলো করতে পারবো। সবাই ক্লিয়ার? এখন আমাকে, যেহেতু সবার কাছ থেকে পজিটিভ পাচ্ছি, আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন। এবং আগামী ক্লাস হবে আমাদের লিঙ্কডইন সলিউশন ক্লাস। আপনাদের এই যেগুলো, ওই যে যারা করতে পারছেন তারা তো খুব ভালো কথা। ওই যে কি জানি বলে, নো ক্যাপচা গুলো, যেগুলো নো ক্যাপচা গুলো আর কি না হয়, জি ক্লাস শেষ। আজকের ক্লাসটা আর কি যেটা ছিল, হ্যাঁ ক্লাস আমাদের শেষ। যেহেতু কেউ আর কি মাঝের মধ্যে কোশ্চেন করেনি, তাই আর কি দ্রুত ক্লাস শেষ। ঠিক আছে, আমি যেহেতু বুঝাতে পেরেছি তাই আর কি। জি অন্য হোমওয়ার্কটা, রাইট। হোমওয়ার্ক হলো যে কমপক্ষে 20 থেকে, দাঁড়ান আমি বলে রাখি, কমপক্ষে 10 থেকে 20টা করবেন। 10টা করবেন, কমপক্ষে 10টা করবেন উইথ ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? আমি যেরকম করেছি, একটু আগে যে করেছিলাম, রেস্টুরেন্টের নেম, ক্যাটেগরি, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, পেজেস, আর হলো ইমেল অ্যাড্রেস। পেজেস দরকার নেই, সরি, লোকেশন আর ইমেল অ্যাড্রেস। না, টপিক আপনাদের খুশি, টপিক আপনাদের খুশি, আমি লিখে দিচ্ছি, আপনাদের খুশি আমি। কিন্তু লোয়েস্ট হলো, লোয়েস্ট 10। ঠিক আছে, অ্যাটলিস্ট 10টা ইমেল বের করেন, 10 ইমেল। এখন 10টা ইমেল বের করা কিন্তু ইজি না। আমাদের একটা পেজে কয়টা আসে? নাহলে 5টা করেন, নাহলে 5টা করেন কমপক্ষে। ঠিক আছে, অ্যাটলিস্ট 5টা করেন। আমার লিঙ্কডইনটা রেস্ট্রিক্টেড, আমি 3বার মেল করেছি, স্টিল নো রেসপন্স। মেল না, আমি মেল তো করতে বলিনি। আপনি কি মেসেজ করেছেন আব্দুল কুদ্দুস? মেসেজ করেছেন লিঙ্কডইনে? তাও যদি আপনি রিপ্লাই না দেয় তাহলে আমার কি বলার আছে? পিসিতে কিউই ব্রাউজার ইউজ করার দরকার না। আমি এটা এটা হলো গুগল ক্রোম, আমি গুগল ক্রোম ইউজ করি না। মানে কিউই ব্রাউজার পিসিতে ইউজ করা লাগে না। তো আমি যেটা বললাম, ঠিক আছে, আপনারা যদি খুবই না পারেন, খুবই অলস হন, তাহলে 5টা করে দেন।
কিন্তু আমি চাই হলো ট্রাই করবেন 10টা দিতে, ঠিক আছে? যান, 10 লিডস আমি দিলাম না, 10 লিডস ফর লোয়েস্ট 5। যান, 5 কম হয়ে যায়, 6 দিই। 10 to 20 লিডস এর জন্য বললাম, যারা পেজেস দিয়ে করতে পারবে তারা তো একটু আগিয়ে থাকবে না? মোবাইলে ডেস্কটপ সাইটে করা যাবে কি? আমি একটু আগে বললাম ওয়েব স্ক্যাপার দিয়ে করতে পারবেন না, কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে, ইয়েল্প দিয়ে কিন্তু করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? আরিফ, আরিফুল ইসলাম, আমরা কিন্তু ইয়েল্প থেকে কিন্তু, ইয়েলো পেজেস থেকে কিন্তু করতে পারবো, আমি কিন্তু বলেছি। আব্দুল কুদ্দুস ভাইয়া, আপনাকে ওনাকেই মেসেজ দিতে হবে, লিঙ্কডইনে আবার মেসেজ দিবেন, হাই হ্যালো কিছু একটা বলতে হবে, ওনাদের আবার মেসেজ দিতে হবে, টুকা দিতে হবে। নতুন ইমেল আইডি করা যাবে না। আপনি লিঙ্কডইনে একটু আবার মানে ইসে আবার লগ ইন করেন তো, লিঙ্কডইনে, লিঙ্কডইনে লগ ইন করে দেখেন যে আপনারটা খুলে দিয়েছে নাকি। আমি আগে ইমেলটা রাখি, তারপর আপনার সাথে আবার কথা বলি, সমস্যা নেই। 10 লিডস ফর এন ইন্ডাস্ট্রি, আমি তো লিখবই। ঠিক আছে, আপাতত এইটুকু লিখলাম, পরে ডিটেলসটা আপনাদের হোমওয়ার্কে যেভাবে লিখে দিই ওভাবে লিখে দিব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। যাই হোক, আপনি এই যে এভাবে আপাতত লিখে দিলাম, পরে আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকলে আপনাদের বলেন, ওগুলা ইয়ে করে আমরা ক্লাস শেষ করি, আধা ঘন্টার সময় আছে। বলেন, আপনি তো দেন। জি আদাব স্যার, বলেন। শোনা জি, যায়? জি, জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি গত ক্লাসে আপনার সাথে আমার লিঙ্কডইন আইডির ব্যাপারে একটু কথা বলছিলাম। সেটা হলো যে আমার লিঙ্কডইন আইডি তো ওকে, কোনো সমস্যা নাই। ওকে। কিন্তু যেটা হলো যে আমার লিঙ্কডইন আইডি তারপরও আটকে আছে। আপনাকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাইলাম। তা আপনি বললেন যে আমার টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য। হুম। আমি টুইটার অ্যাকাউন্টও খুলছি, কিন্তু এখন আমি আপনার তাদের মেসেজ দেবো কিভাবে, এটা একটু কাইন্ডলি যদি আপনি দেখাই দেন বা আমার স্ক্রিনটা শেয়ার করে একটু করে দেন, এই না, আর কি। স্ক্রিন শেয়ার করা লাগবে না, আমি এখানে অলরেডি ক্লাসেও দেখিয়েছিলাম আপনাদের। জি। যে দাঁড়ান দেখি, এখানে কি রেখেছিলাম, দাঁড়ান, দিয়েছিলাম, আগেবারও দিয়েছিলাম লিঙ্কডইনের প্রবলেমে, লিঙ্কডইন প্রবলেম 2, যে আপনি লিঙ্কডইন হেল্পে গিয়ে, ঠিক আছে, লিঙ্কডইন হেল্পে যাইতে হবে। লিঙ্কডইন হেল্পে গিয়ে মেসেজ করবেন, ঠিক আছে? এই যে যেটা আমি এখন দিলাম, জি। এটা গিয়ে আপনি মেসেজ করবেন, ঠিক আছে? লিঙ্কডইন হেল্পে যাই। হ্যাঁ, লিঙ্কডইন হেল্পে যাবেন, লিঙ্কডইন হেল্প এখানে সার্চ করবেন, জি। লিঙ্কডইন হেল্প সার্চ করলে এটা আসবে। হ্যাঁ। এই যে এখানে দেখবেন টিক চিহ্ন দেওয়া আছে, সেটাতে জি। যাবেন। জি। তারপরে ওনাকে যে এখানে মেসেজ করবেন, এই যে মেসেজে বাটন আছে, মেসেজ বাটন করলে মেসেজ করবেন, জি। ঠিক আছে? তারপরে তারা এই যে এই জিনিসটা দিবেন, এখানে কি হ্যাঁ। লিখেছি, x@gmail.com। এক্স হলো আপনার নাম, আপনার জিমেল, জি। ঠিক আছে? জি। জি। ফার্স্ট নেম আপনারটা দিবেন, লাস্ট নেম আপনারটা দিবেন। স্যার, স্যার একটু কথা বলি। সেটা হলো আমার নামে এমডি আছে, কিন্তু এখানে তো আমি এমডি দিয়ে খুলিনি, তাহলে এমডি না দিলে তো সমস্যা নাই। যেটা দিয়ে খুলেছেন আপনি আপনার জি। জি। লিঙ্কডইন, জি। সেটা জি। দিবেন, সেলিম ঠিক আক্তার। আছে? জি। সেলিম আক্তার দিবেন, সেলিম আক্তার। জি। এনআইডিতে যা আছে সেলিম আক্তার, হ্যাঁ। ঠিক স্যার, আছে? না স্যার, ওই যে এনআইডি তে আমার এমডিটা তো উল্লেখ আছে, কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার সময় এমডিটা তো ইউজ করি নাই। ফার্স্ট এই নেমে যা দিবেন তাই, জি। ফার্স্ট নেম লাস্ট নেমে দিবেন, এখানেও তাই দিবেন, ঠিক আছে? জি। তারপর এটা পরে দেখা যাবে।
স্যার লাগলে এখানে এখানে কোনো জায়গায় লিখে দিয়েন, এখানে কোনো জায়গায় লিখে দিয়েন এই জায়গায় জি যে আই ডিড নট ইনক্লুড এমডি ইন মাই, আই হ্যাভ এমডি ইনক্লুডেড ইন মাই এনআইডি, বাট আই ডিড নট ইনক্লুড এমডি ইন মাই লিঙ্কডইন ভাই নেম। ঠিক আছে, ইন মাই ইন মাই লিঙ্কডইন নেম। কোনটা? ঠিক আছে, এটা লিখে দিলেই হবে, ও বুঝে নিবে। ওরা অনেক বুদ্ধিমান মানুষ আমাদের থেকে। ওকে। স্যার স্যার, আর একটু অল্প একটু কথা বলবো স্যার, সেটা হলো আমরা যে স্যার এই যে গুগল শিটে কাজ করতেছি স্যার, জি। হ্যাঁ একসাথে। এক মিনিট দাঁড়ান, হ্যাঁ কুদ্দুস ভাইয়া আপনি পারবেন। আপনার ওনার ওনার সমস্যাটা সলভ করি, তারপর আপনার কাছে আসবো। ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার সেটা হলো গুগল শিটে আমরা একসঙ্গে অনেকগুলো লিড নিচ্ছি। তো এটা তো দেখা যায় একদিনে আমি কমপ্লিট করতে পারি না, মানে সলভ সবগুলো তো। এই লিডটা আমি সংরক্ষণে রাখবো কিভাবে একটু যদি আপনি আমার যদি আপনি যদি গুগল শিটস থেকে লিড নেন, ঠিক আছে, জি আপনি একটা কাজ করে চলে যাবেন, সাথে সাথে সেভ হয়। জি। আচ্ছা, পরবর্তীতে আমি ধরেন যে আমি কম্পিউটার অফ করে চলে গেলাম, আবার যখন বা খুঁজবো পাবো কিভাবে স্যার? যখন আপনি আবার খুঁজবেন, আপনি গুগলে যাবেন, এটা তো এখানেই আছে না, আমি সেভ করছি কিছু, না। ফালাই রাখছি, জি জি। কিছুই করি নাই, হ্যাঁ। কেটে দিলাম। আউট কেটে হয়ে গেল। দিছি না? জি কেটে দিল না? জি। আমি এখান থেকে আমার এই যে অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্টে। ঠিক আছে, জি। 9 ডটস থেকে শিটসে গুগল শিটে, গেলাম। হ্যাঁ শিটে গেলেন। শিট থেকে এই যে একটু আগে যে নামও দেই নাই আমি, আচ্ছা। জি। এটাই তো ছিল মনে হয়, এটাই তো ও- ছিল। জি স্যার, ওইটাই ছিল। ওকে স্যার, বুঝতে পারছি। এই যে দেখেন, জি। কিছু করছি, আম- জি যা আমি মনে আছে তাই আছে। ঠিক আমি আছে, মনে করছি যে সেভ যেহেতু করতেছি না, তাহলে তো এটা তো শুনেন, আমরা সেভ পরবর্তী। যদি না করেন, এই যে যেমন এখানে যেমন ক্লিক করে রাখছি, ও আপনাকে যেতে দিবে না, হ্যাঁ হ্যাঁ। ও আপনাকে এখান থেকে যেতেই দিবে না। আপনি এখানে যে পর্যন্ত এখান থেকে না বের হন, আপনাকে এই যে এখানে আমি ক্লিক করছিলাম না, জি। এই জন্য ও আমায় যেতে দিবে না। আপনি হ্যাঁ এটা যেন থেকে বের হবেন, তখন ও হ্যাঁ। সেভ হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি। ক্লিয়ার? জি জি স্যার। ওকে, ক্লিয়ার। আদাব স্যার। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, অসীম দত্ত বলেন, অসীম দত্ত বলেন। হ্যাঁ, সোনিয়া আক্তার বলেন। দেখেন অসীম দত্ত ভাই, আপনাকে আমি আনমিউট করেছি, হ্যাঁ বলেন। হ্যালো, নমস্কার। জি নমস্কার, বলেন। আমি বলছিলাম যে আমি হোমওয়ার্কটা জমা দিয়েছিলাম, আপনি মনে হয় দেখার সুযোগ হয় নাই। কেন কোনো কমান্ড করেন নাই। এক। হতে পারে যে দেখার সুযোগ হয় না, অনেক কিছু দেখি তো, দুই একটা আচ্ছা মিস পড়তে পারে। আবার সুযোগ হলে আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসের মধ্যে মানে ক্লাস চলাকালীন প্রশ্ন বা কথা বললে আমার ডিস্টার্ব হয়, আমার মনে হয় এটা অ্যাভয়েড করলে একটু আমি ভালো। তো আমি যদি বলেন আমি অ্যাভয়েড করব, কিন্তু অনেকেই আবার, আজকে একজন কমেন্টে হ্যাঁ, লেখছে মানে যে আমি ওই তার যে মেসেজ দিতেই নেই। না, ঠিক আছে। হয় হয় কি ওই ক্লাস চলাকালীন একটা কথার মধ্যে আর এক লাইনে চলে যায়, যার কারণে জি ওই সময়। আমি কিন্তু হুম। এজন্য কিন্তু আগে যেটা করতাম, আমি মেসেজ অপশনটা কেটে নিয়ে একটা অপশন পোর্শন কমপ্লিট করে বুঝিয়ে তারপর আপনাদের প্রশ্নগুলো নিতাম। হ্যাঁ এখন হ্যাঁ, এর এটাই মধ্যে ভালো। এর মধ্যে একজন লিখতেছে যে তার লিঙ্কডইনের সমস্যা, আমি তো লিঙ্কডইনের সমস্যা নিয়ে কথা বলতেছি না, তার মাথার মধ্যে যদি লিঙ্কডইন পড়ে থাকে তাহলে তো সে এখনের ক্লাসটা বুঝবে না। এখন, কিছু মানুষকে তো আমি তো বুঝতে ক্লাসটা পারবো না, বুঝতে চেষ্টা করি। একটু ঠিক প্রবলেম আছে। হয়ে যায়, হ্যাঁ, যার কারণে জি আমার মনে হয় ওইটা আপনি যে সময়টা কথা বলে কাটাচ্ছেন ওর মধ্যে দুইবার দেখা হয়ে যায়। জি, আমি তো ওভাবেই আর কি চেষ্টা করি, ওভাবেই হুম, বোঝানোর চেষ্টা করি আমি যে আপনার যে প্রশ্ন আমি তো নেই, এমন তো না, হুম। আপনি তো দেখেছেন আমার ক্লাস করে, হ্যাঁ 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 আমি তো নেই, আমি তো হেল্প করি। তো হ্যাঁ হ্যাঁ। আপনাকে আমি এই অপশনটা দিয়েছি আপনার হেল্প করার জন্য। এখন আপনি যদি সুযোগের সদ্ব্যবহার না করে এটা মিস ইউজ করেন, তাহলে আমি কি করবো বলেন? আমার হ্যাঁ, তো করার কিছু নেই। হ্যাঁ, আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবেন, কারণ এই একটা ট্রফিকের মধ্যে আর একটা ট্রফিক ঢুকে গেলে তখন ওই ট্রফিকটা হিডেন হয়ে যায়। হুম, সেটাই। ঠিক। ওকে। নমস্কার, ভালো থাকবেন। জি। ওকে। আব্দুল কুদ্দুস ভাইয়া, পরে দিয়েন, আপনারটা আমি দেখবো, সমস্যা নেই, আপনি হ্যান্ড রেজ করেন।
ঠিক আছে ভাইয়া, আব্দুল কুদ্দুস ভাইয়ার কথা মনে আছে। সোনিয়া আক্তার বলেন, আপনি হ্যান্ড রেজ আসসালামু করেন ভাইয়া। আলাইকুম স্যার। জি জি। স্যার ভালো আছেন? জি জি, আছি মোটামুটি। আপনাদের ক্লাস দ্রুত শেষ করতে হবে, বলেন। স্যার, গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলেন, তো ওগুলো তো করতে গেছিলাম। সবটুকুই হয়েছিল, তবে ওই যে গুগল শিটে যাওয়ার হ্যাঁ, পরে আপনি বলতেছেন যে গুগল শিটে ফাইল। যাওয়ার পরে আপনার মোবাইলটা হচ্ছে না, তাই তো? আপনি কিউই ব্রাউজারে আপনি কি চেষ্টা করেছেন? হ্যাঁ স্যার, আমি কিউই ব্রাউজারেই চেষ্টা করছি। তাও হয় না? গুগল ক্রোমেও চেষ্টা হয় হয় না? না, হয় না তো। ওই জায়গায় যায় ফাইলে ক্লিক করার পরে, ইম্পোর্টে ক্লিক করার পরে ওই রকমই থাকে, মানে যতই না, আমি টাইম বুঝি নিয়ে না এটা। আমি আপনার মোবাইলই আর কি প্রথম দেখেছি আমি। আমার তো মোবাইলেও তো আপনাদের ক্লাসে করিয়েছি, এটাই আমি বুঝতে পারলাম না যে আপনার মোবাইলে কেমনে হবে। তারপরে তো আমি আপনাকে আরেকটি অপশন দেখিয়েছি, তাই না? জি আপনি স্যার, সেটাও আর কি। ওই অপশনটাও করতে হয় না, মানে ওই ফাইলটা ওপেন হয় না, ড্রাইভে যায় ওপেন হয় না। আপনি একটু মোবাইল স্ক্রিনটা অন করেন, স্ক্রিনটা শেয়ার করেন, আপনার করতে পারবেন? হ্যাঁ জি স্যার। স্ক্রিনটা শেয়ার করেন, আমি অন্যজনকে দিই। আহ আর ও ঠিক আছে। উম, ইয়ে করেছেন, ভালো। আপনি আপনার ড্রাইভে যান, গুগল সিটটা অন করে রাখেন। ঠিক আছে, আপনি আগে ড্রাইভে যান, আগে ড্রাইভে যান, আগে ড্রাইভে যান আপনি। আসছি। হ্যাঁ, আসছেন না? আপনি অ্যাক্টিভিটিতে, যে অ্যাক্টিভিটিতে যান। আসলাম। ওকে, সাজেস্টেড যান, ওই যে থ্রি ডটসে ক্লিক করেন তো, থ্রি ডটস ওই উপরে বার্গারের মতো। হ্যাঁ, করলাম। ওকে, এখানে তো কিছু নাই। এসে ক্লিক করেন তো, এস এর মধ্যে। আপনার কি এখানে কয়টা অ্যাকাউন্ট আছে? দুইটা, স্কাই, ব্লু স্কাই আর সোনিয়া আক্তার। আর সোনিয়া আক্তারের মধ্যেই তো দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ জি স্যার। এটা কাটেন, ঠিক আছে, আর কাটেন, কেটে নেন। হ্যাঁ, সাজেস্টেডই যান তাহলে। তাহলে আপনি ওই যে আপনার নিউ A to Z বুক মার্কিং এ হচ্ছে না সেটা বলছেন নাকি কোনটা? জি জি স্যার, এটাই হচ্ছে না। দিস ফাইল টাইপ ইজ আনসাপোর্টেড। আপনি দুইটি তো ডাউনলোড করেন, এখানে থ্রি ডট CSV ফাইলটাও নিচ্ছে না। না, এটা হচ্ছে না। বুঝলাম না, এটা তো হওয়ার কথা না। আপনি এটা কাজ করেন, আপনি আবার একটা নেন তো ওইখান থেকে। স্যার, এই যে এখন এরকমই আছে। ফাইলে যান, ফাইলে যান তো আপনি এখান থেকে। একটা কাজ করেন, আপনি রিসেন্ট অ্যাপে যান তো, রিসেন্ট অ্যাপে যান। আমি যেটা করতেছিলাম, রিসেন্ট অ্যাপে যান। মানে এই যে আপনার মোবাইলে যে আরেকটা অ্যাপ আছে না, যেখানে ক্লিক করলে সব অ্যাপগুলো দেখা যায়। আহ, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ওইভাবে কোনটা? ওইভাবে। হ্যাঁ, ওইভাবেই। একটু আগে যে কটা অ্যাপ, সবগুলো অ্যাপ দেখা যায়। ও, হ্যাঁ, এখান থেকে কিউই ব্রাউজার ছাড়া সব কেটে দেন। কিউই ব্রাউজার কিউই ছাড়া ব্রাউজার সব। আর জুম ছাড়া, হ্যাঁ কিউই ব্রাউজার থাকবে। ওইটা কেটে দিয়েন না, আপনাকে ওইটা কাটতে বলি নাই, আপনাকে জুম কাটতে বলি নাই। এনামুল হক ফারুকী, আপনাকে আনমিউট করেছি। জি। আপনি বলেন। হোস্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো। বলেন। হ্যাঁ বলেন। আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলতে চাই, সেটা হচ্ছে গত রাত্রে আমি ওই লিড জেনারেট করার সময়
ওখানে আমি একটা এসএমএস দিছিলাম একজনকে, এরকম যে হাই কামন ক্যারি অন অ্যান্ড গো অন টু দ্য গোল। তো নাইজেরিয়ান সেই ভদ্রলোক মিস্টার আজিজ, উনি আমাকে রেসপন্স করলেন এইভাবে: আই ফাউন্ড ইউর প্রোফাইল ইন্টারেস্টিং অ্যান্ড ওয়ান্টেড টু রিচ আউট টু লার্ন মোর অ্যাবাউট দ্য স্পেসিফিক রোল ইউ আর কারেন্টলি সিকিং। Are there any particular industries or positions that you are most interested in right now? পরবর্তীতে আমি লিখলাম, No, Mr. Aziz, I have no any particular industries. I am a newcomer in freelance world, but হুম, I trying to learn more and want to give service my best. হুম, Then উনি লিখলেন, Good for you. Then উনি আবারও লিখলেন, I wanted to reach out to better understand your current job search. If you don't mind me asking, are you exploring new opportunities due to a layoff, হুম, or are you looking for growth and new challenges in your field? হুম। এবং লিখলেন, আর ইউ ডিয়ার উইথ মি। তো পরবর্তীতে আমি তার সাথে আর যোগাযোগ করিনি। তো এই পরিস্থিতিতে উনি কি বলতে চাচ্ছেন এবং আমাকে কি করতে হবে, না, উনি এটা একটু আপনাকে, জানতে। উনি মনে হয় কোনো সার্ভিস সেল করতে চাচ্ছেন এটাই। আমি কি তার সাথে আহ যোগাযোগ জাস্ট করতে পারি? আপনি জাস্ট জানবেন যে উনি কি বলতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি তো কথা বললেই যে আপনার তার সাথে কিনতে হবে এমন তো না, জি, ঠিক আছে? আপনি সেটাই। তা আমি তো জাস্ট, আপনার অনুমতি হ্যাঁ, ছাড়া, আপনার পরামর্শ জি, ছাড়া জি, তো আমি কিছু করতে যে পারি না। কথা হলো যে আপনি যেহেতু কথা বলতেছেন, আপনার কথা বলার এক্সপিরিয়েন্স আছে, সুতরাং আপনি তার সাথে জাস্ট কনভারসেশন চালাবেন। যখনই দেখবেন যেখানে টাকা পয়সার ডিলিংস আছে, জাস্ট বলবেন আই এম আচ্ছা, নট ইন্টারেস্টেড। ওকে, থ্যাংক ইউ, ওকে, আই এম আমি ভেরি, সেটাই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর, বলবেন এইভাবে যে ফর ইওর থ্যাংক ইউ, রেসপন্স, না, এরকম। থ্যাংক ইউ ফর ইউর ভেরি টেম্পটিং অফার, বাট আই লাইক টু জি, ডিক্লাইন ইট। আই yeah. উইল আই উইল টক টু ইউ লেটার, থ্যাংক ইউ। বা এভাবে করে না, এবার আমি জাস্ট পাসওয়ার্ডে চলে আসবেন, ঠিক আছে? আমি আমি ওইরকমই, আমি ওইরকমই স্যার বলছিলাম যে, সরি, আই এম ফিলিং সো নার্ভাস নাও, বিকজ আই এম সাম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড মাই শোর থ্রোট অ্যান্ড স্নিজিং। ওরকম ওইরকম কথা তো বলেন না। ওনাদেরকে আচ্ছা, বোঝাতে আচ্ছা, যাবেন না যে আপনি খুবই ফ্রাস্ট্রেটেড বা নার্ভাস ইয়ে, আছি, হ্যাঁ। মানে ওরকম বোঝানো ও যাবে না। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা, বুঝাবেন যে আপনি মনে করেন একটা ফ্রেন্ডের সাথে আছেন, এই গল্প গুজব হ্যাঁ। করতেছেন, ঠিক আছে? তাহলে তারা ও বুঝবে যে আচ্ছা, আপনি আসলে তার প্রতি কোনো রকম ইমিটেটেড ফিল করছেন না, ঠিক আছে? তাহলে আর কি জি, তারা আপনার সাথে মানে ওরকম চিন্তা করবে না যে আপনি আসলে জি, জানেন, ঠিক আছে? একবারে ফ্র্যাঙ্কলি কথা জি, বলবেন, তাদের পাত্তা দেওয়ার কি আছে। জি। আচ্ছা স্যার, আর একটা কথা আজকের জি, ক্লাসের প্রসঙ্গে বলছি, সেটা হচ্ছে জি, আহ, যদি আমি ইমেইল কোনো কারণে না পাই, হ্যাঁ, বাদ। সেক্ষেত্রে আমি আমি ওই যে আপনি একটা কথা বলছেন যে আমি কি যেন একটা অফ করব, যেমন ইয়েল্প ব্রাউজার খুলে আমি এই মুহূর্তে তো মনে করতে পারতেছি না, কি যেন একটা অফ করব নাকি, কিভাবে আর কি ওই না, না, ইয়েটা আমি ইমেইলটা বলছি, আমি খুঁজে পেতে শুনেন, পারি? আমি বলেছি যে আপনি যদি না পান আপনি ফেসবুকে যাবেন। ফেসবুকে আচ্ছা, গেলে আপনি ফেসবুকে পাবেন, গেলাম। ঠিক আছে? যখন ফেসবুকে যাবেন, যেহেতু ওনার আপনার ফেসবুকে, ইমেল, হ্যাঁ, ওই ওখানে ওই ওই ইন্ডাস্ট্রির পেজের ফেসবুকে। পেজের পেজের দেখবেন আচ্ছা, ফেসবুক আচ্ছা, আছে। পেজ, ওই আচ্ছা, পেজেই দেখবেন ফেসবুকের লিঙ্ক থাকবে, ফেসবুক থাকবে, টুইটার থাকবে, যে কোনো একটা লিঙ্ক থাকবে। ওইখানে গিয়ে আচ্ছা, আপনি ওইখানে গিয়ে আপনি দেখতে পারবেন। তো আমি বলেছি যখন ফেসবুকে যাবেন আপনার পেজটা আর কি নড়বে না, চড়বে না, আপনি কিছু করতে পারবেন না, আচ্ছা, যেহেতু ইমেল এক্সট্রাক্টর আপনাকে স্টিল করে রাখবে। আপনি আচ্ছা, যদি লিঙ্কটা, আপনি ইমেলটা কপি করতে চাইবেন কিন্তু কপি করতে হ্যাঁ, পারবেন না ইমেল এক্সট্রাক্টরের জন্য। তো আপনাকে ইমেল এক্সট্রাক্টর থেকেই আর কি নিতে হবে। যদি আপনি ইমেল এক্সট্রাক্টর অন রাখেন, যদি আপনি আচ্ছা। ইমেল এক্সট্রাক্টর অফ রাখেন তাহলে তো খুলি, বিষয়টা এটাই, ও, ঠিক আছে? তাহলে ইমেইল সেক্টর তখন অফ করতে হবে। যদি আপনি ফেসবুকটা চালাতে চান, নিজে কপি করতে চান, তাহলে ইমেল এক্সট্রাক্টর অফ করতে হবে। আর যদি ইমেল এক্সট্রাক্টর থেকে কপি করতে চান তাহলে ইমেল এক্সট্রাক্টরটা থেকে কপি করতে হবে, বিষয়টা এই যে এটাই। ইম্পর্টেন্ট একটা কথা শিখলাম এইমাত্র। ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, সোনিয়া আক্তার আপু, আপনি ইয়ে দেন। জি স্যার। আপনাকে আমি বলেছি যে
জুম এবং কিউই ব্রাউজার এবং গুগল, না তো গুগল ক্রোমে আপনি ইম্পোর্ট করতে যেহেতু পারছেন না, যে মানে ওই দুটা ব্রাউজার ছাড়া অন্য সবকিছু কেটে দেন, আমি সেটা বলেছি। সরি। ঠিক আছে, এরপরে আপনি, হ্যাঁ, গুগল ক্রোমে তো হচ্ছে না তাই তো? জি স্যার। ঠিক আছে, যান আপনি এখান থেকে যান, গুগলে যান। সব তো কেটে দিয়েছেন না, জুম আর এটা ছাড়া? জি স্যার। ঠিক আছে, এখন ঢুকেন। এখনো প্রবলেম থাকলে আমার সত্যি জানা নাই। 9 ডটসে ক্লিক করেন। জি স্যার। 9 ডটস, ওই উপরে 9 ডটস। সরি। নেক্সট কোশ্চেন দিতে থাকি। নূর মাহমুদ বলেন। স্যার এখন ফাইলে যাব, শিটে যাব, শিট। হ্যাঁ শিট, শিট, হ্যাঁ শিট। স্যার, জি, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি গত ক্লাসের কাজটা করতে পারিনি। আর আপনি বলিলেন গুগল ক্রোমে আর কি ওয়েব ব্রাউজারে কোনোটাই হচ্ছে না, অ্যাড টু ক্রোমের আসতেছে না। একটু ক্রমে কেন আসবে আপু? আপনি যদি কিউই না ইউজ করেন কেমনে আসবে? কি কিউই ইউজ করেছি কিন্তু হচ্ছে না। অ্যাড টু ক্লোম কেন হবে না? এই যে আপু তো ইউজ করছে, সোনিয়া আক্তার আপু কিউইতে ইউজ করেছে। দেন ক্লিক করেন ইউনাইটেড, ওখানে ক্লিক করেন, আপুরে জিজ্ঞেস করেন আপু আপনার কি কিউইতে হয়েছে না? হয়েছে তো, ইনস্টেড, ইম্পোর্টই করতে পারছি না। দেখছেন আপু? এখন বলেন আমি কি আমার আপনি, আপনি বলছেন যে অ্যাড টু ক্লোম হচ্ছে না, ঠিক আছে আমি দেখে দিব, সমস্যা নেই আপু। এখন ইম্পোর্ট করেন আমার তো আপু, ফাইলে যান, আমার লিঙ্কডিন আইডিটাও হয়নি। ফাইলে যান, ফাইলে যান আপু, সরি। ফাইলে। হ্যাঁ আপু, এখন লিঙ্কডইন ফাইল কেন হয়নি? ওই নো ক্যাপচা প্রবলেমে করতে পারিনি, লোকেশন চেঞ্জ করেছি তবুও হয়নি। এখন আমার আসলে সত্যি জানা নেই, ওইটা ছিল আমার সবার শেষ চেষ্টা যে এইটার কারণে, ইয়ের কারণে হবে। এছাড়া আমার সত্যিই জানা নেই আপনার সাথে এরকম কেন হবে। স্যার আমার সাথে কেন হচ্ছে? না, এরকম প্রবলেম আমি সত্যি দেখি নেই। তো তাহলে আমি কি পারবো না? না কেন পারবেন না? করতে পারবো। আপনাকে আপনাকে আপনি ইয়ে করেন, গুগল থেকে আবার একটা ডাউন ইয়ে করেন, আপলোড করে আবার ইয়ে করেন। না, এরকম তো সমস্যা, আপনি ড্রাইভ থেকেও ডাউনলোড আপলোড করতে পারতেছেন না, এটাও ইম্পোর্ট করতে পারছেন না। আপনার ইসে দেখি তো, আপনার গুগল ড্রাইভে দেখি তো, গুগল ড্রাইভে জায়গা আছে না? জিমেলে যান তো, জায়গা তো থাকার কথা নাকি? জিমেলে ঢুকেন, জিমেল এখানে। উপরে তো কোনো লাল দাগ তো দেখার কথা না, না লাল দাগ তো নাই। এর উম, সমস্যাটা কোন জায়গায় আমার আসলে জানা নাই। আপনার প্রবলেমটা খুবই, আপনি একটা কাজ করেন আপু, অন্য কোনো মোবাইল একটু চেষ্টা করে দেখেন। আপনার আপনার অন্য কোনো পরিচিত মানুষ আছে না, আছে। তার মোবাইলে আপনার জিমেলটা এক্সেস করে আপনি এটা ইম্পোর্ট করে দেখেন। যদি হয়, যদি হয় তাহলে আপনার ডিভাইসের সমস্যা। ঠিক আছে, মানে আমার ইমেলটা ওই আরেকটা ফোনে হ্যাঁ, করে আমার ইমেল দিয়ে লগ ইন করে, লগ পাসওয়ার্ড। ইন করবেন, লগ ইন করে আপনি জাস্ট গুগল ইম্পোর্ট করে নাকি সেটা দেখবেন। যদি ওকে। ইম্পোর্ট করে তার মানে আপনার ডিভাইসের সমস্যা, আমি কি বুঝতে পেরেছি? ওকে স্যার। ওকে, ঠিক জি আছে, স্যার। ওকে। কারণ আমি নিজে দেখলাম যে এটা আসলে আমি পর্যন্ত কোনোদিন সমস্যা দেখিনি। তো এটা সম্পূর্ণ আপনার ডিভাইসের সমস্যা। যদি আপনার মেলের সমস্যা না হয়, অন্য মোবাইলে যদি হয় তার মানে এটা আপনার মেলের কোনো সমস্যা না, ডিভাইসের সমস্যা। যদি না হয় তাহলে আপনার মোবাইলের সমস্যা। না, মোবাইল সমস্যা বলে সমস্যা সলভ একটাই, পুরা রিসেট দেওয়া। ঠিক আছে, ফ্যাক্টরি রিসেট। জি স্যার। ওকে।
ঠিক আছে, আপনার চেষ্টা করেন, এটা আমার অন্য কোনো আপনার সলিউশন দিতে পারলাম না। হ্যাঁ, নূর মোহাম্মদ বলেন। আপনারটা শেয়ার করেন দেখি। নূর মোহাম্মদ। হামিদা ভাবেন, একটু ওয়েট করেন, আপনার সাথে পরে আসতেছি। হ্যাঁ, কি হইতে যান, হ্যাঁ। এনে, হ্যাঁ, আপনার এখানে তো আমি সত্যি এ পর্যন্ত কখনো দেখিনি। স্যার আপনার আমার এটাই সেম প্রবলেম। না, ওইটাই তো। ইয়ে করেন তো, মোবাইল থ্রি ডটসে ক্লিক করেন তো। হাইড অ্যানোয়িং অ্যাডস। হাইড অ্যানোয়িং অ্যাডস কেন? চেঞ্জ করছে? ব্লক অ্যাডস থেকে? আপনি একটা কাজ করেন তো, আপনি ইয়ে করেন, বের হন, বের হয়ে কিউই ব্রাউজারটা আনইনস্টল করেন। স্যার আমি কি করবো? হ্যাঁ, আমি দেখি, ভাইয়ার সমস্যাটা দেখি। প্লে স্টোরে যান, কিউই ব্রাউজার লেখেন, AWII, WI। হ্যাঁ, ক্লিক করেন, প্রথমটা ক্লিক করেন, হ্যাঁ। হ্যাঁ, পরে ইনস্টল করেন। এটা না, এটা না, বাতিল করেন, বাতিল করেন, বাতিল করেন, হ্যাঁ। এটা না, দ্বিতীয়টা। তো আমাকে রিপন হাসান ভাইয়া একটা সলিউশন দিয়েছে, যে ওনার যে গুগলের সি ট্যাবটা আছে ওটা আনইনস্টল করে দেওয়ার পরে তারপরে হয়েছে। আমার কি কথা বুঝতে পেরেছেন? আপনি একটু দেখেন আপনার গুগলে যে অ্যাপটা আছে ওগুলো ডিলিট করে দিয়ে দেখেন যে আপনারটা হয় হয় নাকি। গুগল যে অ্যাপটা আছে, আপনাদের গুগল যদি অ্যাপ থাকে ওইটা ডিলিট করে দিয়ে দেখতে বলছে রিপন হাসান ভাইয়া। আপনি ইয়ে হন, ব্যাক করেন, ব্যাক করেন, হোমে যান, হোমে যান। হোম মানে বাসার মধ্যে যান, হ্যাঁ। এখানে গুগল লেখেন। গুগল কই আছে দেখি। এখানে না, আপনি ব্যাক করেন, হোমের মধ্যে যান। হোম মানে বাসার মধ্যে, আপনার ড্রয়ার, ড্রয়ার, হ্যাঁ। ইয়ে করেন, ড্রয়ারে যান। এখানে না, আপনার ড্রয়ারে দেখি, ড্রয়ার দেখি, ড্রয়ার। গুগল ওই ক্রোম স্যার আছে। গুগল। হ্যাঁ, এটা আনইনস্টল করেন, এটাকে আনইনস্টল করেন দেখি তো কি হয়। বের হন, বের হয়ে এটাকে আনইনস্টল করেন। আনইনস্টল করা যায়? না, আনইনস্টল করা যায় না মনে হয়। আনইনস্টল করা যাওয়ার কথা না। না, করা যাবে না, করা যাবে না। ইয়ে করেন তো, ক্লিক করেন, ওটা ক্লিক করেন, বের হন, ওটাকে লং প্রেস করেন। আরে বাবা, ওইটাকে লং প্রেস করেন, হ্যাঁ। এখান থেকে দাঁড়ান, লং প্রেস করে ওইটা লং প্রেস করেন, লং প্রেস করেন, নিয়ে ঘুরতে বলি নাই, ওটাকে লং প্রেস করতে বলছি।
স্যার এটা না। ঠিক আছে, আমি রিপন ভাইয়ারকে আমি আনমিউট করি। নেন, কথা বলেন রিপন ভাই, আপনাকে আনমিউট করেছি। জি বলেন। স্যার বলছিলাম যে মানে ওই আগে আপুটা বললো না যে ওই গুগল শিট মানে ওইটার কথা। না, ওই গুগল ওই যে ওই ওগুলা করা না হয়ে ওই গেছে। যে না ইনপুট হচ্ছে না ওইটার জন্য। কিসের কথা বলছে বুঝিনি তাহলে। আগের আপুটা বললো না যে ওই মানে ইনপুট হচ্ছে না ফাইল হ্যাঁ। গুগল শিটসে, হ্যাঁ, ওইটার কথা বলছি। তাহলে আপনি তার সলিউশন কি দিলেন, যে গুগলের সি ট্যাবস গুলো। হ্যাঁ অ্যাপসটি মনে করেন যে আনইনস্টল করে না, নতুন করে করেছে আবার করেছে মনে করেন। করেছে করেছে। ওই আপু আমার ও মেসেজ দিয়েছে, ঠিক আছে। যে ওকে। ওইটার কথা বলছিলাম আর কি। ওকে ওকে, বুঝতে পারলাম। হ্যাঁ। ঠিক আছে, আপনি আপনার দেখেন কি ব্রাউজারটা ইনস্টল হয়েছে নাকি দেখেন। ইনস্ট্যান্ট ব্যাপারে যান। TANT, TANT, লেখেন একটা, লিখলেই হলো। ইনস্টাগ্রাম না, ইনস্ট্যান্ট, হ্যাঁ, স্পেস ডাটা স্ক্র্যাপার, SCRA, এক্সট্রাক্টর না, স্ক্র্যাপার। কাটেন। এক্সট্রাক্টর না, স্ক্র্যাপার, স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এক্সট্রাক্টর কেন লিখছেন? কাটেন। SCRA, স্ক্র্যাপার, SCRAPPRAR। হ্যাঁ, ওই যে দ্বিতীয়টা আছে, দ্বিতীয়টা চয়েস করেন। ভগবান, জাস্ট লেখেন। হ্যাঁ, এটাকে ডেস্কটপ মোড করেন। আসছে? আসছে ভাইয়ার? নূর মোহাম্মদ ভাইয়ার আসছে? ঠিক আছে দেন। তাহলে গোলাম ভাই আপনারও আসবে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। নূর মোহাম্মদ ভাইয়ার সমস্যা সলভ হয়েছে। ওকে। ফাহমিদা পারভিন ভাইয়া বলেন, আপু বলেন। তাহলে যেহেতু সবার প্রশ্নের আনসার পেয়ে গেছেন আর কারো কোনো হ্যান্ড রেজ দেখছি না, আজকের ক্লাস এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন। আদাব, আসসালামু আলাইকুম, গুড নাইট।